নমস্কার সকল দর্শককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যে টপিক নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে প্রত্যেক মাসে যে দ্বাদশ রাশির মুখ্যত লগ্নফল এবং আংশিকভাবে রাশিফল নিয়ে আলোচনা করি তার প্রথম ভাগ আজকে আলোচিত হবে আর কি। আপনাদের কিছুদিন আগেই আমি একটি অনুষ্ঠানে বলেছি যে এখন থেকে অনুষ্ঠানটি আমি 3টে পার্টে ভেঙে করব, অর্থাৎ দ্বাদশ রাশি 4টে করে রাশি, তাদের যথাক্রমে মুখ্যত অ্যাসেন্ডেন্ট ওয়াইজ ফল এবং আংশিকভাবে রাশি ওয়াইজ ফল নিয়ে আলোচনা করব। কারণ আমার অনুষ্ঠানে টাইম স্ট্যাম্প আমি তো নিজে দিই না, সেভাবে অত ম্যাটারটাকে অত অর্গানাইজড ওয়েতে আমি ভিডিও করি না। তো তার ফলে বহু গুণগ্রাহী শ্রোতা আছেন যারা আমি তাদের কাছে কৃতজ্ঞ আর কি, তারা নিজেরাই জিনিসটি করে দেন, ফলে বহু মানুষের সেখানে হেল্প হয়। কিন্তু ফ্যাক্টর হচ্ছে যে আমার মনে হয় একটা এত দীর্ঘ অনুষ্ঠান করলে অনেক মানুষই ফ্যাটিকড হয়ে যায়। তো সেই কারণে আমি ট্রাইপার্টাইট করে জিনিসটা করব, যাতে প্রত্যেকের কাছেই তার অংশটি গুরুত্বপূর্ণ থাকে। প্রথম অংশটির প্রথম ভাগ অবশ্যই দেখতে বলবো, তার কারণ সেখানে প্ল্যানেটের মুভমেন্ট সম্পর্কে বলবো। আর 2 নম্বর যে কথা প্রত্যেক মাসে একই রকমভাবে বলি সেটি হচ্ছে এই আলোচনাটি অ্যাস্ট্রোলজির কনভেনশনের সম্পূর্ণ বিরুদ্ধে। এটি কোনো এক সময় কোনোভাবে পত্রপত্রিকা বা বিভিন্ন ধরনের আমাদের যে দৈনিক পত্রিকা আছে সেগুলোর মাধ্যমে প্রচলিত হয়েছে এবং সেই অনুসারে চলে আসছে মাস অনুসারে। ইংরাজি মাস যেভাবে করা হয় সেই মাসটি একদম অ্যাস্ট্রোলজিক্যাল যে কনসেপ্ট আছে বা সম্পূর্ণ যে খগোলীয় জ্যোতিষশাস্ত্র আছে তথা খগোল বিজ্ঞান আছে সেই অনুসারে সম্পূর্ণ বিপরীত। আমরা মেনে চলি যেহেতু ইংরাজি ভাষা প্রিডমিনেন্ট সারা পৃথিবীতে, ওরা বসতি স্থাপন করেছিল, সেই জন্য ওদের ভাষা বা ওদের শব্দাবলী আমরা অ্যাকসেপ্ট করতে বাধ্য হয়েছি, আমাদের মধ্যে চলে এসেছে। কিন্তু অ্যাকচুয়ালি সম্পূর্ণ একটা বলতে পারেন কোনো একটা শতাব্দ বা কোনো কিছু যখন তৈরি হয়, আমাদের যেরকম ধরুন বঙ্গাব্দ আছে বা ধরুন একাধিক যে সিস্টেমে আমরা সম্পূর্ণ সাল মাস দিন এগুলোর হিসেব করি, এগুলি ইংরেজি মাসের সাথে কোনোটাই মিলবে না। এবং ইংরেজি মাসে মানে আমার গুরুদেব যেটা বলতেন যে ওরা যেরকম সেই মেজারিং মেথডে এফপিএস পদ্ধতি ইউজ করে, যেখানে ফুট ইউজ করে, পাউন্ড ইউজ করে এবং সেকেন্ড ইউজ করে। সেকেন্ডটা তো নেয়, ওখানে আর কিছু বানাতে পারিনি, কিন্তু ফুট, এবার ফুটের হিসাব দেখবে মিটার এবং সেন্টিমিটারের সাথে, সেই সবসময় একটা অ্যাসিমটোটিক্যালি মিলবে, কোনো দিন ডাইরেক্টলি মিলবে না। পাউন্ডের ক্ষেত্রেও তাই। এখন ব্যাপারগুলো অপ্রচলিত হয়ে গেছে, তো ওদের ওই সিস্টেমগুলোর মধ্যেই কিছু না কিছু ডিফেক্ট আছে। এটা আমার নিজস্ব মত, এটার সাথে আমি কাউকে বলছি না। আমি দীর্ঘদিন ধরে পর্যালোচনা করে দেখেছি, যার দরুন এই পদ্ধতিতে যে আলোচনা করা সেটা ভুল। আমাদের বাংলা মাস দেখবেন যে বৈশাখ মাসে চন্দ্র বিশাখা নক্ষত্রে আছে, বৈশাখ মাস নাম হয়েছে মানে পূর্ণিমার দিন, এবং যখন রবি মেষ রাশিতে আছে, জ্যৈষ্ঠ মাসে চন্দ্র জ্যেষ্ঠা নক্ষত্রে পূর্ণিমা হবে, তো আমাদের রবি জ্যৈষ্ঠ মাসে রয়েছে। আমাদের তুলা রাশি মানে যখন যেটাকে আমরা বলি যে কার্তিক মাস, চন্দ্র কৃত্তিকা নক্ষত্রে রয়েছে গ্রহ পূর্ণিমার দিন এবং রবি তখন কার্তিক মাসে তুলার ঘরে রয়েছে। তো সেইভাবে নামকরণ করা হয়েছে এবং একদম অথেন্টিকেট আর কি এর নমেনক্লেচার আছে। তো সেই জন্য এটা ভুল পদ্ধতি, যেহেতু আমাদের প্রিডমিনেন্ট তাই মেনে চলি। 2 নম্বর হচ্ছে অ্যাস্ট্রোলজিতে কোনো দিন এইভাবে কোনো একটা অ্যাসেন্ডেন্ট বা রাশি ধরে বলাটাও, এটা পুরো গোচরটি বলছি। আপনার ছকের স্ট্রেংথ বা পরিধি, এক্সটেনশন, একাধিক প্যারামিটার আছে ছক দেখার জন্য। আপনার বাস্তু, আপনার মানডেন কোনো কিছু সম্পর্কে পরিচিত নই, একটা আভাস দেওয়া। শুধু এটুকু বলবো যে এগুলো নেগেটিভ ডেজ,
সেগুলো অবশ্যই একটু খেয়াল রাখবেন, কারণ কোনো একটা প্যারামিটার নেগেটিভ হলে পুরোটাই নেগেটিভ হয়। পজিটিভ হতে গেলে সব কটা প্যারামিটার একেবারে নেক টু নেক মিলতে হবে, তবে সেইখানে পজিটিভ ফলটা দেবে। সুতরাং সেই কারণে আমি কিছুটা বলতে পারেন যে সচেতন করার স্বার্থে এই অনুষ্ঠানটি আমি করে থাকি। তো এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, এই মাসের যে গুরুত্বপূর্ণ প্ল্যানেট পজিশন আছে সেখানে বুধ 6 অগস্ট কর্কট রাশিতে পুনরায় তার গোচর স্টার্ট করবে এবং থাকবে 22 তারিখ পর্যন্ত, 22শে অগস্ট। তারপরে সে লিওতে প্রবেশ করবে এবং সেখানে থাকবে 7ই সেপ্টেম্বর পর্যন্ত। শুক্র 1 তারিখ সিংহ রাশি ত্যাগ করে কন্যাতে ঢুকবে, ডেবিলিটেটেড হবে এবং সেখানে থাকবে প্রায় 32.5 দিন। তাহলে বুঝতে পারছেন শেষের দিকে পৃথিবীর সাপেক্ষে তার কৌণিক গতি কমে আসবে এবং পরের ঘরে তার 1.5 মাস বাদে সে বকরি হবে, সুতরাং তার গতি স্লো হচ্ছে আর কি। 2রা সেপ্টেম্বর অবধি, 2রা সেপ্টেম্বরে শুক্র নিজের মূল ত্রিকোণে ঢুকবে তুলায় এবং অক্টোবর মাসের 1 তারিখের রাতের দিকে 2 তারিখ সে বকরি হয়ে যাবে, নভেম্বর মাসের 3rd উইক পর্যন্ত। কন্যার ঘরে পুনরায় নেমে আসবে, 2 ডিগ্রির জন্য সে পুনরায় ডেবিলিটেটেড হবে। আচ্ছা, এছাড়া রাহুর নক্ষত্র পরিবর্তন হবে, রাহু চলে আসবে ধনিষ্ঠা নক্ষত্রে 1 তারিখ এবং 2 তারিখ অগস্ট মাসের জাংচারে। রবি 17 তারিখ, 17ই অগস্ট সে যাবে নিজের মূল ত্রিকোণে, সিংহ রাশিতে প্রবেশ করবে। 2টি গ্রহণ সংগঠিত হবে এই মাসে, সেটি একটি হচ্ছে 12 এবং 13 তারিখ, সেটি হচ্ছে সূর্যগ্রহণ, অমাবস্যা আছে সেদিন, এবং ঠিক তার 15 দিনের সামান্য কিছু পরে, যেহেতু এখানে ডিগ্রিগত কিছু সমস্যা আছে যেটা আমি গ্রহণ নিয়ে অনুষ্ঠান করার সময় বলে দেব, ফলে সেটি 14.5 দিনের দিন পড়ছে না, 15.5 দিনের দিন পড়ছে 28 তারিখ, যেদিন রাখি পূর্ণিমা আছে। তো সেদিন হবে চন্দ্রগ্রহণ। কোনো গ্রহণই আমাদের এখান থেকে দেখা যাবে না। এবছর একটি গ্রহণই দৃশ্য ছিল, যেটি মার্চ মাসে সম্ভবত 3 তারিখ গেছে চন্দ্রগ্রহণ, সেটি দৃশ্য ছিল। আর হচ্ছে ইম্পর্টেন্ট, মঙ্গল প্রবেশ করবে 2 তারিখ এবং সে থাকবে সেপ্টেম্বর মাসের 17 তারিখ পর্যন্ত মিথুন রাশিতে। রাহু দ্বারা দৃষ্ট থাকবে, সেই নিয়ে সেপারেট ভিডিও হবে। তো কিন্তু পুরো মাস অলমোস্ট অগস্ট সে মিথুন রাশিতে অবস্থান করবে। এর উপর দাঁড়িয়ে আমি মেষ থেকে আলোচনা শুরু করব। মেষ লগ্ন রাশির জাতক জাতিকাদের অগস্ট 2026 কেমন যাবে তার উপর বলিনি। দেখুন, অ্যাসেন্ডেন্টের লর্ড অলমোস্ট অল ওভার দ্য মান্থ সে 3rd হাউসে থাকবে এবং রবির গোচর ধরে যেরকমভাবে আধা আধা ভাগ করে আপনাদের বলি, সেই অনুসারে বলবো যে 17 তারিখ পর্যন্ত যে সময় যাবে সেই সময় আপনাকে বেশ স্ট্রেসফুল, টেনশন এবং তার সাথে যে কোনো কাজ একটু পূর্বতন সম্পর্কিত কাজের সাথে যুক্ত হবে, রেট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট বেশি হবে। দেখা যাচ্ছে কোনো কারণে মে জুন মাসে কোনো কাজ আপনি হয়তো পুরোপুরি শেষ করতে পারেননি, সেগুলো আপনার কাছে কিন্তু আবার সারফেসে চলে আসবে অ্যান্ড ইউ হ্যাভ টু মেক দ্য কমপ্লিশন। তো এটা 1 নম্বর। 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে যাদের ক্ষেত্রে বিভিন্ন প্রকার হিডেন ডিজিজ আছে। হিডেন ডিজিজ মূলত ডাইজেস্টিভ ট্র্যাকের একদম নিচের দিকে, মানে ধরুন কোলন পোর্শনে আছে, অ্যানাস পোর্শনে আছে, প্রস্টেটে আছে, ইউটিআই সমস্যা রয়েছে, হ্যাঁ, যাদের ক্ষেত্রে প্রবলেম, পাইলস, ফিশার, এই জাতীয় প্রবলেম যাদের আছে তারা কিন্তু টু বি রিমেইনিং কেয়ারফুল। এই মাসে কিন্তু আপনাকে এই সংক্রান্ত ব্যাপারে যাতনা দিতে পারে। যাদের ক্ষেত্রে অলরেডি আছে তারা ডাক্তারবাবুর যে কনসালটেশন সেটা টু দ্য লেটার্স মেনে চলবেন। কর্মক্ষেত্রে যেখানে কাজ করছেন সেখানে যেরকম নিউ ডাইরেকশনও পাবেন, তার সাথে হাই প্রেশার থাকবে কাজের জায়গায়, মানে লট অফ নিউ রেসপন্সিবিলিটিস অ্যান্ড নিউ টার্গেটস
যেগুলো আপনার ওপরে চলে আসবে এবং আপনাকে সেগুলো এক্সিকিউট করতে হবে। সেটা আপনি চাকরি, ব্যবসা, সেলফ এমপ্লয়মেন্ট, হুইচএভার ইউ হ্যাভ টু বি, যার সাথেই আপনি যুক্ত থাকুন না কেন, আপনাকে সেই জাতীয় কাজ করতে হবে। তো এটা একটা দিক। তবে এই কাজ আপনাকে খুব একটা বিমর্ষ করবে না, আপনি বেশ বেটারভাবেই সে কাজ করতে পারবেন। দেখুন, দ্বিতীয় সপ্তমপতি শুক্র অল ওভার দ্য মান্থ সে কিন্তু ষষ্ঠে থাকবে, নিচ থাকবে। তার ফলে আমি আপনাকে দুটো তিনটে জিনিস থেকে বলবো, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল যে এক্সপেন্ডিচার আছে সেটা বুঝে করবেন। এটার আমার জেনারেল প্রেডিকশানও আছে এই বছরের সেকেন্ড হাফ অফ দি ইয়ার আপনি এক্সপেন্ডিচার একটু বুঝে করবেন। নাম্বার 2, যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে স্পাউসের সাথে রিলেশন প্রপারলি মেনটেন করবেন। নট অনলি স্পাউস, তার ফ্যামিলি, মানে আপনার যারা ইনলজ আছে তাদের সাথেও কিন্তু সম্পর্ক বেটার রাখবার চেষ্টা করবেন এবং শরীরের প্রতিও নজর রাখবেন। তার কোনোভাবে কিন্তু যদি জন্মছকে স্পাউসের বা আপনার কোনোভাবে শুক্র, রাহু বা কেতুযুক্ত, মঙ্গলযুক্ত অবস্থায় কোনো অগ্নিকারক ঘরে বসে আছে, বকরি হলে তো কথাই নেই, দুজনের মধ্যে মোটামুটি 7 ডিগ্রির ডিফারেন্সে আছে, তাহলে কিন্তু ইট উইল বি প্রোভাইডিং নেগেটিভ রেজাল্ট। সেকেন্ড হাফ যেটা আমি বলেছি 17 তারিখ থেকে 17 তারিখের বিকেলবেলার দিক থেকে 31 তারিখ পর্যন্ত, এই সময়টা কিন্তু ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত বেটার টাইম আছে। এই সময় মঙ্গল রাহুর নক্ষত্রে চলে আসবে, যদিও রাহুর নক্ষত্রে আগেই চলে আসবে, সম্ভবত 11 তারিখ চলে আসছে। তো 1 নম্বর, কিন্তু ফলটা দেবে রবি যখন আলটিমেটলি সিংহের ঘরে ঢুকবে, 5th হাউসে ঢুকবে, ভাবপতি ভাবে অবস্থান করবে, কেতুর সাথে অবস্থান করবে এবং পরপর দুটো কনজিকিউটিভ গ্রহণও সংগঠিত হবে। কিন্তু স্টুডেন্টদের জন্য বেটার টাইম কিন্তু টু বি প্রোভাইডেড। বিশেষত যারা মধ্যশিক্ষা থেকে উচ্চশিক্ষার মধ্যে বিচরণ করছেন বা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যারা পড়াশোনা করছেন, বুধ স্লোলি মোশন নেবে, শুক্র স্লো হতে থাকবে। তো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু বেস্ট টাইম আছে। শুধু কম্পিটিটিভ এক্সাম না, শুধু কোনো সার্ভিস বা রিগার্ডিং নয়, যারা কোনো অ্যাপ্লাইড ফিল্ডে পড়াশোনা করতে চাইছেন, ইঞ্জিনিয়ার হতে চাইছেন, ডক্টর হতে চাইছেন, লয়ার হতে চাইছেন ভবিষ্যতে, তাদের ক্ষেত্রেও অন্যান্য যে সমস্ত প্রফেশনের ক্ষেত্রে আছে সেগুলোও কিন্তু আপনারা খুব কৃতিত্বের সাথে সেই জায়গাটায় গেট ওভার করতে পারবেন। সময় আপনাদের ফেভারে আছে। তাছাড়া অফিসিয়াল কাজে কিন্তু আপনার ভ্রমণের যোগ আছে। ঠিক ভ্রমণ কথাটা বলা উচিত নয়, এটা একটা কম্প্রিহেন্সিভ ইম্প্যাক্ট দেবে। মানে আপনি অফিসের কাজও করলেন বা ব্যবসার কাজ করছেন, তার সাথে আপনি কিছু দর্শনীয় স্থানও ভ্রমণ করছেন, একাধারে আপনি যে অর্গানাইজেশনের সাথে কাজ করছেন তারও ডেভেলপমেন্ট হচ্ছে, আপনার সেলফ হচ্ছে, সেলফ ইন্ট্রোস্পেকশনের জন্য খুব বেটার টাইম। এবং এই সময় দান বা যে ধরনের কাজের সাথে আপনি যুক্ত থাকতে পারেন, প্রত্যেকটা গ্রহণ আছে, সবটার ক্ষেত্রে দানের কথা কিছু বলে দেবো। এইখানে যে গ্রহণ হবে রবির ঘরে বা চন্দ্রর ঘরে, যখন গ্রহণ সংগঠিত হয়, অ্যাকচুয়ালি গ্রহণ তো এখানেই হবে, চন্দ্রগ্রহণ যখন সংগঠিত হবে সেটি হবে হচ্ছে আমাদের কুম্ভের ঘরে। কিন্তু সূর্যগ্রহণ মেইন যে গ্রহণ, সানকে বেস করিত গ্রহণ, সুতরাং সে কিন্তু থাকবে সূর্যের ঘরে বা সূর্যের ঘরের কাছাকাছি, গান্ডান্ত হয়ে যাবে যখন প্রথম চন্দ্রগ্রহণ হবে 12 এবং 13 তারিখের জামছারে। তো যার ফলে আপনারা খাদ্যের দান করবেন যত পারবেন, কিন্তু খাদ্য মানে বেশি দান করবেন যেটি মানে নিরামিষ খাদ্যের মধ্যে বেশি পরিমাণ এনার্জি প্রদান করে, যেমন ধরুন ডাল, যেমন ধরুন গম, জব, এই ধরনের বস্তু দান করবেন। সেটা আমি গ্রহণের অনুষ্ঠানের সময় প্রিসাইজলি বলবো। তাছাড়া দুধ যদি দান করতে পারেন, যে ভোক্তা আছেন তিনি যদি সেটা সমর্থ হন নেওয়ার জন্য, দিতে পারেন। এছাড়া প্রপার এডুকেশন বা এডুকেশনাল যে সমস্ত বস্তু আছে, খাতা বই যা লাগে,
সেরকম কিছু দিয়ে যদি হেল্প করতে পারেন সেটাও বেটার হবে। বিবাহের জন্য ভালো সময় আছে দ্বিতীয় ভাগে। বিবাহের কনফার্মেশন বা সেই সংক্রান্ত কনভেনশন থেকে বহু মানুষই ভাদ্র মাসে বিবাহ করে না, কিন্তু বিবাহের ডেট দেখবেন ভাদ্র মাসে থাকে। হ্যাঁ, শুধু দেখে নেবেন। আমরা কনভেনশন থেকে অনেক কাজ করি না, কোনো একদিন হয়েছে সেই কাজটা আমরা কোনো কারণে বন্ধ রেখেছি, কিন্তু বিবাহের ডেট থাকে। বিবাহের ডেট যে সময়টা সব থেকে কম থাকে সেটা পৌষ মাসে এবং চৈত্র মাসে, রবি যখন বৃহস্পতির ঘর দিয়ে পাস করে। সেটা আমি অনেকবার বলেছি, এই দুটো মাসে কম থাকে, কিন্তু থাকে না এরকম নয়। সব থেকে বেশি সব থেকে মাঙ্গলিক যে কাজ আছে ভগবানের পুজো ব্যতি রেখে এটি আছে, সেটি উপনয়ন, ইনিশিয়েশন। তো সব থেকে বেশি ইনিশিয়েশনের ডেট দেখবেন যে ভাদ্র মাসে আছে, আমাদের চৈত্র মাসে আছে, ফাল্গুনে আছে, ফাল্গুনে বিবাহ আছে। তো যদি সেগুলো অশুভ হতো তাহলে ওই সময় কেন হতো? গৃহপ্রবেশও থাকে, বহু মানুষ করতে চায় না, যদিও আমি এই ডিউরেশনে গৃহপ্রবেশ থেকে পারলে বিরত থাকতে বলেছি, তার কারণ বৃহস্পতি কম্বাস্ট আছে এখন। আমি একটু তারিখ ভিত্তিক আপনাদের বলে দিই এই সময়টা। সেটা হচ্ছে 2 তারিখ রাত্রি 9:45 পর্যন্ত যে সময় যাবে সেটা কিন্তু হেলথের জন্য আপনার বেটার টাইম যাবে না। এ সময় ইনডাইজেশন বা কোনোভাবে লো ইমিউনিটি আপনাকে কিন্তু শো করছে এ সময় শরীর, এবং সেটা কাফ অ্যান্ড কোল্ডের সমস্যা হতে পারে। হ্যাঁ, এই মাসের জুলাই মাসের 28 তারিখ রাত থেকে শুরু হবে, 2 তারিখ রাত পর্যন্ত, টেন্টেটিভলি 8:30 পৌনে 9টা পর্যন্ত রয়েছে। এই সময় আরেকটি নেগেটিভ জিনিস আছে, যেটি হচ্ছে কারোর সাথে বাদ বিবাদে জড়াবেন না, তাহলে কিন্তু সেটা অনেক দূর পর্যন্ত গড়িয়ে যাবে এবং আপনার কোনো না কোনোভাবে মানহানি হবে বা সম্মানহানি হবে, বা কোনোভাবে কেউ লেগ পুলিং করলে, মকারি করলে সেটাকে ইগনোর করে দেওয়ার চেষ্টা করুন। বুদ্ধিমান লোক কখনো তর্কে জড়ায় না কোনো সাথে, আর তর্ক করলে সেই যথার্থ ব্যক্তির সাথে লজিক্যাল তর্ক করতে হয়, যেখানে আমি যুক্ত নেই, এরকম তর্ক করতে হয়, তাহলে সেটা কার্যকরী হলেও হতে পারে, কিন্তু সেরকম পজিশনে না থাকাই ভালো। আর 3 নম্বর হচ্ছে ঘুমের ব্যাপারে সচেতন থাকবেন। যাদের ঘুম সংক্রান্ত কোনো ডিস্টারবেন্স আছে বা ঘুম কমের জন্য কোনো ডিজিজের উদ্রেক হতে হয় আর কি, তারাও এই ব্যাপারটিতে সাবধান থাকবেন। সন্তানদের উচ্চশিক্ষার জন্য অতিরিক্ত ব্যয়ের যোগে সময় আছে। 2 তারিখ রাত্রিবেলা ওই প্রায় 8:30 9টা থেকে 7 তারিখ পর্যন্ত এই সময় কিন্তু বেটার কোনো ভেঞ্চার স্টার্ট করবার জন্য ভালো সময় আছে। সেটা ব্যবসা হতে পারে, নতুন কোনো জব হতে পারে, অ্যাডিশনাল জব, এবং তার সাথে নিজের যে পপুলারিটি বলুন, যে ক্ষেত্রে আপনি কাজ করছেন, চাকরি করুন, সেখানে যদি আপনার যে ধরনের কাজ আসে সেগুলোকে সূক্ষ্মতার সাথে, বিবেচনার সাথে সম্পাদন করা, সেই সংক্রান্ত কাজের থেকেও কিন্তু আপনাকে বেটার ফল প্রোভাইড করবে এদিক থেকে। এবং তার সাথে আপনার স্পাউসের এ সময় ডেভেলপমেন্টও আছে। পুরুষ মহিলা বলে আলাদা কিছু নেই, আপনি যেরমই হন, আপনার বিপরীত যিনি আছেন তো তার কিন্তু বেসিক ডেভেলপমেন্টের জায়গা দেখাচ্ছে, কাজের জায়গা, শরীরের জায়গা, মানসিক ডেভেলপমেন্ট কিন্তু এ সময় দেখাচ্ছে। ফাইন্যান্সিয়ালিও টু সাম এক্সটেন্ট বেটার টাইম আছে। 8 তারিখ থেকে 12 তারিখ রাত্রি প্রায় 10টা পর্যন্ত যে টাইম আছে সেটি কিন্তু আপনার যত, আমি একটু আগে বলছিলাম যে কাজগুলো আপনার একটু প্রাচীন কাজকর্ম সম্পর্কিত যে সমস্ত জায়গা আছে, ফেলে এসেছেন, পুনরায় করতে হচ্ছে এই ধরনের কাজ, সেইগুলো এক্সিকিউশন করবার জন্য ভালো টাইম আছে। বা ধরুন কোনো পারিবারিক কোনো উইল আছে, বা আপনি কোনো উইল বানাতে চান, বা আপনার জন্য আপনার পেরেন্টস বানিয়ে গেছে, সেই সংক্রান্ত কোনো এক্সিকিউশন অফ ওয়ার্ক বা সেগুলোর মেটেরিয়ালাইজেশন যদি করতে চান তাহলে এ সময় করতে পারেন। একটু ফাইন্যান্সিয়াল ডেডলক আছে 2-3 দিনের জন্য, তারপরে আবার বিষয়টি অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। হেলথের ক্ষেত্রে যাদের হাই ব্লাড প্রেশারের প্রবলেম আছে তারা কিন্তু সাবধানে থাকবেন এ সময়।
12 তারিখ রাত্রি 10টা থেকে 17 তারিখ পর্যন্ত এটা প্রফেশনাল জায়গায় কিন্তু আপলিফমেন্টের সময় আছে। চাকরি ক্ষেত্রে দূর ভ্রমণের যোগ আছে, পরিবার শুদ্ধ ভ্রমণের যোগ আছে, এবং নিজেকে এনরিচ করবার জন্য বা ধরুন তৃতীয় প্রজন্মের কোনো ব্যক্তিত্ব পরিবারে আসারও জন্য কিন্তু ভালো সময় হিসাবে দৃষ্ট হচ্ছে এটি। ফাইন্যান্সিয়ালিও বেটার আছে, স্টুডেন্টদের জন্য ভালো সময় আছে। 18 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত যারা জব সিকার আছেন তাদের জন্য টু বি ট্রিটেড টু বি দ্য গুড টাইম, এবং তার সাথে চেষ্টা করতে হবে যতটা সম্ভব নিজের যে ক্ষেত্রে কাজ আছেন, যত কঠিন কাজ আছে যেগুলো মনে হচ্ছে করতে অনেক বেশ বেগ পেতে হতে পারে, কারো সাহায্যের দরকার, আপনি যত রকম হেল্প দরকার এ সময় পাবেন। দেখবেন আপনার সিনিয়র, আপনার জুনিয়র, আপনার কন্টেম্পোরারি যারা আছেন প্রত্যেকে আপনাকে হেল্প করবে এবং আপনি কাজগুলোকে প্রপারলি এক্সিকিউট করতে পারবেন। এ সময় ভালো সময় আছে এটি। 23 থেকে 27 তারিখ আপনার কোনো দূর সম্পর্কের আত্মীয় বা বন্ধুবান্ধবদের দ্বারা আপনার যে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং তার কোনো বেটার প্ল্যানিং করবার জন্য কিন্তু বেস্ট টাইম আছে। এবং যেটাই করবেন, যদি অর্থ কোথাও গচ্ছিত রাখার চেষ্টা করেন তাহলে সেটা 3 বছরের বেশি সময়ের জন্য রাখবেন, তাহলে সেটা অনেক বেটার ফল দেবে। বা কোনো এক্সপার্ট যারা আছেন এই ব্যাপারে তার সাথে কথা বলে নেবেন। আমি শুধু অ্যাস্ট্রোলজিক্যালি বলছি, তবে যারা ডেইলি কোনো কাজকর্মের সাথে অর্থ লাগাচ্ছেন কোনো সেকেন্ডারি মানি মার্কেটে, সেখান থেকে তাতে কিন্তু প্রবলেম হতে পারে। যতটা বেশি স্থাবর সম্পত্তির দিকে যাবেন, কিছু কিনে রাখলেন পরে বিক্রি করে দিলেন, এই সংক্রান্ত বিষয়, তাদের ক্ষেত্রে কিন্তু ফাইন্যান্সিয়ালি ডেভেলপমেন্টের জায়গা বেটার আছে। এবং এই সময় মেন্টাল চেয়ারফুল থাকার জন্য মানসিকভাবে ভালো সময় আছে। 27 তারিখ রাত্রিবেলা 7:30 থেকে 31 তারিখ, 1 তারিখ মানে 31 আর 1-এর মাঝামাঝি সময়, 31 তারিখ পর্যন্ত এই সময় হেলথের জন্য বেটার টাইম নয়। এবং পরিবারের ক্ষেত্রে কিন্তু কোনো পুরুষস্থানীয় ব্যক্তির, মানে পিতা হতে পারে, দাদা হতে পারে, কাকা জ্যাঠা এরকম স্থানীয়, তাদের কিন্তু শরীরের প্রবলেম হতে পারে, যেটা আপনার মেন্টাল স্ট্রেস এবং ফাইন্যান্সিয়াল স্ট্রেস বোথ উইল বি ইনক্রিজড। তো সেদিক থেকে একটু কেয়ারফুল রাখবেন। যাদের ক্ষেত্রে টেন্ডেন্সি আছে ইল হেলথ প্রোন টেন্ডেন্সি, তাদের ক্ষেত্রে চিকিৎসা করানো বা দেখিয়ে নেওয়া সেই ধরনের করলে ভালো ফল দেবে। আপনি অনেকটা ক্ষতি থেকে বাঁচতে পারবেন। নিজেরও শরীরের জায়গায় কিন্তু দুর্বলতা আছে, বিশেষত ব্রিদিং রিলেটেড ইস্যুস আছে, যাদের লাং দুর্বল আছে, আপার ইন্টেস্টাইনে প্রবলেম আছে, অর্থোপেডিক জায়গায় সমস্যা রয়েছে, কোনোভাবে কোনো কার্সিনোমা জাতীয় প্রবলেম ছিল, সেখান থেকে আপনি হিল করে এসছেন কোনোভাবে, এবং এখনও আপনি আন্ডার ট্রিটমেন্ট বা সুপারভিশন অফ ডক্টরস আছেন, তারা কিন্তু বিশেষ নিজের প্রতি যত্ন নেওয়ার চেষ্টা করবেন। এই সময়টা আপনাকে টু সাম এক্সটেন্ট একটু স্ট্রেসের মধ্যে রাখবে, এবং সাবকনশিয়াস মাইন্ড অত্যন্ত অ্যাক্টিভ হয়ে গিয়ে আপনাকে ঘুমেও ডিস্টার্ব করতে পারে, যেটা আমি শুরুর দিকেও একবার বলছিলাম। মোটের উপর এই মাস মিশ্র আছে, কিন্তু বেশ কিছু কাজ এক্সিকিউট হতে থাকবে। তবে পারিবারিক জায়গাটায় কিন্তু বেটারমেন্ট রাখবেন। আর শরীরের যত ক্রনিক ডিজিজ আছে ডাইজেস্টিভ ট্র্যাকের উপরে বা এক্সক্রিয়েশন সংক্রান্ত, সে ব্যাপারে সাবধান থাকবেন। মুখ্যত বৃষ লগ্ন এবং আংশিকভাবে বৃষ রাশির জাতক জাতিকাদের অগস্ট 2026 কেমন যাবে তার উপর আলোচনা করে দিই। দেখুন, অল ওভার দ্য মান্থ অ্যাসেন্ডেন্টের লর্ড আপনার 5th হাউসে ডেবিলিটেটেড থাকবে, এবং শনি দ্বারা সে দৃষ্ট থাকবে, রাহুর অষ্টমে অবস্থান করবে, এবং রাহু মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করে যাবে। এক্ষেত্রে শুক্রের মধ্যে কিছু ঘাতক প্রবণতা তৈরি হবে, মানে আত্মঘাতী প্রবণতা তৈরি হবে। তো সেগুলো সম্পর্কে আমি বলে দিচ্ছি জায়গাগুলো। প্রথম হচ্ছে 5th হাউস থেকে আমরা কি দেখি। 5th হাউস থেকে আমরা জেনারেল ডেভেলপমেন্ট, আমাদের মেধা, আমাদের সন্তান, বা ধরুন
সন্তানের যে উন্নতি সেটাও কিন্তু ফিফথ হাউস থেকে দেখা হয়। ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট, স্পেকুলেটিভ মানি, ফটকা আয়, 5th 11th তার সাথে 9th-এর যোগাযোগ এবং 2nd-এর যোগাযোগের এর দ্বারাও কিন্তু বোঝানো হয়। মানে যেটাকে এখন বর্তমানে আমরা বলি ডেবিলিটেটেড মানে শেয়ার মার্কেট। তো সেখানে শুক্র অবস্থান করবে এবং আপনার অ্যাসেন্ডেন্ট বা রাশির সাপেক্ষে পঞ্চমে অবস্থান করছে। তা আপনাদের যেটা মানে একদম সরাসরি বলা যায় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যে কোনো, বিশেষত সেই সিদ্ধান্ত যদি দূর সম্পর্কীয় হয় তাহলে সেখান থেকে কিন্তু আপনি খুব সচেতন থেকে সিদ্ধান্ত নেবেন। ডিপেন্ড করছে আপনি ছকের স্ট্রেংথ কীরকম আছে, বা ধরুন আপনি কোন দশায় আছেন, হাতের অবস্থান কি আছে, মার্ডেন সিচুয়েশন কি আছে। দেখুন, বৃষ, তুলা এবং মীন, যেটি শুক্রের এক্সল্টেড স্টেট, এই সকল মানুষের না আমি সবসময় জীবনের দুটো স্তর দেখেছি। এই জাতীয় মানুষের জীবন কখনো এক ফ্ল্যাটভাবে যায় না। যারা অ্যাসেন্ডেন্ট দেখে ছক দেখেন, আমি দেখি না বলে আপনাকে বলছি, কিন্তু আমি দেখেছি এদের জীবনের কোনো একটা ফেজে বেশ ধরুন উচ্চস্থানে অবস্থান করা, আবার কোনো একটা জীবনে সেটা দশা বা ছকের স্ট্রেংথের ওপরে বেশ কনস্ট্রেইনস থেকে দারিদ্রতা পর্যন্ত আমি দেখেছি, ইভেন হ্যান্ড টু মাউথ পর্যন্ত আমি দেখেছি। মানে প্রত্যেক দিনের যে মানুষটি ধরুন বর্তমান সময় 1 লক্ষ টাকা বেতন পেতে পারেন, সেই মানুষটিকে আমি দেখেছি বাজার করার অর্থ নেই। আমি উদাহরণ দেওয়ার জন্য বললাম, এরকম ধরনের। আবার রিগেইন করতেও দেখেছি। ভেরি ফ্লাকচুয়েশনের সিস্টেম এখানে। খারাপ দশায় থাকলে কিন্তু ভেরি কেয়ারফুল। এবং আপনার জন্মছকে যদি শুক্রের অবস্থান থেকে স্যাটার্ন কোনো কারণে উইক থাকে কিভাবে, ধরুন যেটি শুক্রের ডেবিলিটেটেড স্থান, সেখান থেকে যদি শনি কোনোভাবে 3য়, 7ম, 10মে থাকে, বা কন্যার ঘরেই শনি থাকে, মানে শুক্রের ডেবিলিটেটেড স্থানেই শনি আছে, বা সেখান থেকে 3য় শনি আছে বৃশ্চিকের ঘরে, সেখান থেকে 7মে শনি আছে এখন যেখানে আছে মীনের ঘরে, বা সেখান থেকে 10মে শনি আছে মানে মিথুনের ঘরে, বা কন্যাতেই রয়েছে, যে কোনো জায়গায় থাকতে পারে। এবং খারাপ দশায় থাকলে কিন্তু ভেরি কেয়ারফুল। আমি বলবো এই বছর রেস্ট অফ দ্য ইয়ার, এবং যদি ধরুন মোটামুটি 26-27 থেকে 49-এর মধ্যে বছর হয়, অর্থাৎ জীবনের লাস্ট ফেজে আপনি পৌঁছাতে পারেননি, শনির ইম্প্যাক্টের মধ্যে আপনি প্রবেশ করতে পারেননি, তাহলে কিন্তু ভেরি কেয়ারফুল থাকবেন। হ্যাঁ, বেশি বুদ্ধির অ্যাপ্লিকেশন করলে কিন্তু বেশি বিপদ সংগঠিত হবে। কোট আনকোট পড়ছি। বিশেষত মানি, লিগ্যাল ম্যাটার, পার্সোনাল অ্যাডভাইজারির কাজ করলে ভেরি কেয়ারফুল। মানে এটা যদি আপনার প্রফেশন হয় তাহলে কিন্তু খুব কেয়ারফুল। মনে করুন আপনি একজন লয়ার, তো লোককে আপনার লিগ্যাল অ্যাডভাইস দেওয়াটাই আপনার পেশা। তো সেক্ষেত্রে খুব আপনি হয়তো একজন স্বনামধন্য একজন প্লিডার, কিন্তু দেখা যেতে পারে এ সময় কিন্তু ছোটোখাটো ভুল আপনার সংগঠিত হতে পারে, ইন্টেনশনাল না, আপনাকে দিয়ে প্ল্যানেট করিয়ে নেবে। সাবজেক্ট টু দ্যাট, আমি দেখেছি যারা লয়ারের মানে ল প্রফেশনের সাথে যুক্ত থাকেন, তাদের শনি মারাত্মক স্ট্রং থাকে। তাদের কথা তাদের থেকে বার করা, অনেক কথা বলবে, অনেক গল্প করবে, আসল কথাটা বলবে না কখনো, কারণ ওটা তাদের প্রফেশনাল সিক্রেসি, ওটাই তাদের শেখানো হয় মেনটেন করার জন্য। এবং যত হাই প্রোফাইল প্লিডার আমি দেখেছি, আমার জীবনে দেখার সুযোগ হয়েছে বেশ কিছু সেরম স্বনামধন্য ব্যক্তিত্বকে, তো তাদের আমি দেখেছি ওই ব্যাপারটিতে তারা ভীষণ একরকম। ডক্টরদের ক্ষেত্রেও দেখেছি, কিন্তু সেটা অন্যরকম ব্যাপার। তো এবং আজকে যেটা ভাববে, এত বেশি ইন্ট্রোস্পেকশন করে কোনো একটি বিষয়কে, কালকের ভাবনা কিন্তু তার থেকে ডিফার করে যেতে পারে, বাট ইট মাস্ট স্ট্যান্ড
ওভার আ লজিক হতে পারে, সেই লজিকটা ভুল বা ঠিক, এটাও কিন্তু বিষয়। তো যাই হোক, সেরম প্রফেশনে থাকলে কিন্তু এই মাসটা একটু কেয়ারফুলে থাকবেন। আর নভেম্বর মাসের মোটামুটি 13-14 তারিখ থেকে নভেম্বর মাসের প্রায় 3rd উইক অবধি, 12 তারিখ থেকে সম্ভবত উচ্চশিক্ষা থেকে বিব্রত, এমনকি মানে যেটাকে বলা যায় কিয়দাংশ অপমানিতও কিন্তু আপনি হতে পারেন সেখানে। ভালো রেজাল্ট করে অভ্যস্ত, হঠাৎ করে দেখা গেল কোনো কারণে পরীক্ষাটি খারাপ হলো এবং সেখান থেকে আপনি নিজেই নিজের কাছে একটু অপমানের সম্মুখীন হলেন। বা যারা ধরুন বিভিন্ন প্রেম প্রণয় বা এরকম ধরনের সম্পর্কে আছেন, সেখান থেকেও কিন্তু বেশ অপমানিত এবং বেশ মানহানিকর সিচুয়েশন হতে পারে। এমন কোনো বক্তব্য বা সিচুয়েশন আপনি ফেস করতে পারেন, সেটা কিন্তু আপনার জন্য মোটেই খুব সুখকর নয়। পুরো মান্থে আপনার 2nd হাউসে মঙ্গল থাকবে। এখন মঙ্গল আছে আপনার অ্যাসেন্ডেন্টে, তো ভুল ডিসিশন নেওয়ার একদম, এবং মঙ্গল শনি যুক্ত আছে এবং বুধ এখন বকরি রয়েছে, কিন্তু পরিস্থিতি চেঞ্জ হবে। মঙ্গল আপনার দ্বিতীয় আসবে এবং রাহুর দ্বারা সোজা দিক থেকে নবম এবং উল্টো দিক থেকে পঞ্চম দৃষ্টে থাকবে। তো ভুল সিদ্ধান্ত থেকে কিন্তু, বিশেষত কর্মস্থানে বা ধরুন কোথাও চিকিৎসা করাচ্ছেন, কোনো ডাক্তারবাবু আপনার ট্রেন্ড জানেন, হঠাৎ কেউ বুদ্ধি দিল, আপনি এটা আকছার হয় যে ডাক্তারবাবুকে চেঞ্জ করে ফেললেন, খুব সাবধান। বা কোনো দ্বিতীয় অ্যাডভাইস নিয়ে তারপরে এ সমস্ত কাজ করবেন। এটা শিফটিংয়ের সময় নয়, এটা স্থিতাবস্থার সময়। দ্বিতীয় মঙ্গল এখানে এই জাতীয় কাজ করাবে। রাহু দৃষ্ট থাকবে, পরিবারের ক্ষেত্রেও কিন্তু ভীষণ অশান্তির অবস্থান তৈরি করবে। বিশেষত সন্তান যদি অ্যাডোলেসেন্ট গ্রোথে চলে যায়, তাহলে তাদের সাথে বা স্ত্রীর সাথেও কিন্তু বা স্বামীর সাথেও কিন্তু সম্পর্কের যে বন্ডিং আছে সেটা নষ্ট হবে। যত চেষ্টা করবেন সিদ্ধান্ত 2-3বার ভেবে নেওয়া, প্র্যাকটিক্যাল ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু ইউ উইল বি ওভার ডিপ ট্রাবল। খারাপ দশায় থাকলে কিন্তু খুব কেয়ারফুল। হ্যাঁ, এবং যত বিতর্ক বিবাদ বিসম্বাদ, যত রকম কন্ট্রোভার্সিয়াল থিংস, সেগুলো থেকে নিজেকে বিরত রাখবেন। কেউ যদি আপনাকে জড়ানোরও চেষ্টা করে, সেখান থেকে অ্যাবস্টেইন থাকার চেষ্টা করবেন। 2nd হাফ যে টাইম যাবে 17 তারিখ থেকে এন্ড অফ দ্য মান্থ, সেই সময়টি কিন্তু আপনাকে বেশি বিব্রত করবে। অর্থাৎ যখন মোটামুটি শুক্র চন্দ্রের নক্ষত্র দিয়ে খুব স্লোলি পাস করবে এবং সেই সময় বুধও প্রায় নিয়ার অ্যাবাউট কর্কট রাশির প্রায় 10-12 ডিগ্রি ক্রস করে যাবে, রবিও নেমে আসবে, গ্রহণের কাছাকাছি সময় চলে আসবে। এই সময় থেকে কিন্তু ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, কশাস থাকবেন নিজের যে কোনো অ্যাক্টিভিটিস কাজের ক্ষেত্রে। কোনো কিছু অতি উপযোজক হয়ে কাজ করা, যতটুকু আপনার কাজ ততটুকু করুন এবং কোনো অবস্থায় কোনো কাজ থেকে বেরিয়ে আসবেন না। খারাপ দশায় থাকলে কিন্তু আপনার টাইম অলরেডি চলছে, কাজের থেকে কিন্তু ছেদ হতে পারে, মানে ব্রিজ হতে পারে আপনার কাজের জায়গায়। প্রথম ভাগে প্রথম 17 দিন স্লাইড বিবাহের বা সেই সংক্রান্ত কথাবার্তার যোগ আছে, বাট যদি নিজে বিভিন্ন প্রণয় বিভিন্নের মাধ্যমে বিবাহ করেন, তাহলে সেদিক থেকে কিন্তু ভালো করে জটক বিচার বা ছক দেখে বিবাহ করবেন। সেটাই সবসময় দেখে করা উচিত বিবাহ। না হলে এই জিনিস এত বেশি দেখতে হচ্ছে বর্তমানে, যেটা খুব খারাপ লাগে। বিবাহ এবং কয়েক মাসের মধ্যেই সেখানে সমস্যা, এবং তারপরে যখন ছক দেখছি সমস্যা রয়েছে। ইটস এ ভেরি পেইনফুল থিং, একটা সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া। আমাদের সোসাইটিতে বিবাহ দুটো পরিবারের সাথে যোগ থাকে, পুরো জায়গাটাকে নষ্ট করে। তো শুধু দুটো মানুষের জীবন নয়, অনেকগুলো মানুষের জীবন তার সাথে যুক্ত থাকে। সন্তান থাকলে তো কথাই নেই, সেটি আরও বিব্রতকর আর কি। হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিন্তু একটু বেশি এমফেসাইজ দিতে হবে। বিদেশে যাওয়ার যোগ আসতে পারে যারা ফরেন এডুকেশন বা কোনো কাজের, বাট আমি বলবো এই মাসটা একটু ধীরে চলো নীতিতে যাওয়াই বেটার। যতটা পারবেন স্লো এবং স্ট্যাগনেন্ট ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন, স্থির সিদ্ধান্ত।
আমি একটু তারিখ ভিত্তিক আপনাদের বলে দিই। 1, 2, 3 তারিখ এবং 4 তারিখ প্রায় বেলার দিক 2-2:30 পর্যন্ত যে টাইম আছে সেটা কিন্তু আপনার পরিবার শুদ্ধ ভ্রমণের যোগ আছে এক্ষেত্রে। বাট যেটাই করবেন সেখানে কিন্তু অর্থ বাঁচানোর চেষ্টা করবেন, বিকজ আপনার কিন্তু ছকের দশা বা স্টেটাস অনুসারে আপনি কিন্তু অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে ঢুকতে চলেছেন, এবং সেখান থেকে আপনার যদি মাঝ বয়সের কাছাকাছি এজ থাকে তাহলে কিন্তু আপনাকে সেই চিন্তা, কারণ শুক্র অর্থ ছাড়া থাকতে পারে না, মানে জল ছাড়া যেরকম মাছ থাকতে পারে না সেরকম ব্যাপার। অর্থের তাদের একটা ফ্লো থাকতে হয়। আমি শুক্রের লোকেদের দেখেছি যাদের ডেইলি আর্নিং থাকে এরকম মানুষ বেটার থাকে। হয়তো দেখা গেল মাসে একটি লোক একবারে 5 লক্ষ টাকা আয় করে, কিন্তু একটি লোক দিনে 10,000 টাকা আয় করছে, কিন্তু রোজ আয় করছে। তার যে এই যে রোজ সোর্স অফ মানি, এটা শুক্রের লোক বেশি প্রেফার করে রেদার দেন একবারে তার থেকে বেশি পাওয়া। আর খুব ফ্লাকচুয়েশন সোর্স তাদের থাকে, কিন্তু মানি না থাকলে কিন্তু তাদের মাথা কাজ করে না প্রপারলি। শনি অত্যন্ত বলি না হলে, খুব ভালো দশায় না থাকলে, দে আর নট এবল টু টেক প্রপার অ্যান্ড আইডিয়াল ডিসিশনস। তো সমস্যায় পড়ে তারা। তো সেদিক থেকে একটু কেয়ারফুল থাকবেন, যেখানেই যান, বা যতটা কম বাজেটের রাখার চেষ্টা করবেন। 4 তারিখ ওই 2-2:30 পর থেকে 5, 6, 7 তারিখ রাত পর্যন্ত 9:30, 10টা পর্যন্ত যারা জব সিকার আছেন, ওয়াক ইন ইন্টারভিউর চেষ্টা করছেন, তাদের জন্য ভালো সময় আছে, গুড টাইম। চাকরির চেষ্টা করতে পারেন, বা কাজের জায়গায় আপনার প্রপার স্যাটিসফ্যাকশনও আসবে। 7 তারিখ রাতের দিক থেকে 8, 9 এবং 10 তারিখ এটা আপনাকে কিছুটা ফাইন্যান্সিয়াল বেনিফিট দেবে। বাট বারবার বলছি, শুক্র যেহেতু শনি দ্বারা দৃষ্ট আছে, আমি যখন সেপারেট আলোচনা করব, যে যারা শুনবেন আর কি, তারা জানবেন যে এটা সেই পরিমাণ ফল দেওয়ার মতো জায়গাতে নেই। যাই হোক, যতটাই অর্থ উদ্বৃত্ত থাকুক সেটা রাখার চেষ্টা করবেন এ সময়। ছোটোখাটো ভ্রমণের যোগ এ সময় আছে। পারিবারিক ক্ষেত্রে আপনার পিতৃব্যের সাথে সম্পর্ক বেটার হতে পারে। 11 তারিখ থেকে 14 তারিখ বিকেলবেলা 4:30, 5টা পর্যন্ত হাই এক্সপেন্ডিচার এবং ফিজিক্যাল জায়গায় দুর্বলতা দেখাচ্ছে। অন্ত্রের সমস্যা বা লিভারের সমস্যা, এবং গল ব্লাডারের সমস্যা, পিত্তথলির সমস্যা। তাছাড়া যাদের ক্ষেত্রে বয়স মোটামুটি 50-এর কাছাকাছি, তাদের প্রস্টেট রিগার্ডিং প্রবলেমও কিন্তু করতে পারে। যাদের ওবিসিটি বেশি আছে তাদের কিন্তু লোয়ার লিমসেও অর্থোপেডিক সমস্যা আসতে পারে। এ সময় কিন্তু মানে আপনাকে নিশ্চল করবে, স্ট্যাটিক করার চেষ্টা করবে এই ফেজটাতে। এবং রিউমেটয়েড যাদের আছে তাদেরও কিন্তু কষ্ট দেবে, এবং এক্সপেন্ডিচারও হাই শো করছে। 14 তারিখ থেকে 20 তারিখ এই যে সময়টি আছে, এটা ফাইন্যান্সিয়ালি বেটার টাইম আছে, টু সাম এক্সটেন্ট ফাইন্যান্সিয়ালি বেটার। কিন্তু আমি যখন গ্রসলি বলেছি, দেখবেন এই সময়টাকে আমি বেশি নেগেটিভ বলেছি। সুতরাং এই সময় যে অর্থ আসবে সেটা কেটে কেটে আসবে। আপনি যদি 100 টাকা পান তাহলে সেটা না ওই 10 টাকা করে কেটে কেটে আসবে। খুব ভালো দশায় থাকলে আধা আধা করে আসবে, কিন্তু আসার যোগ আছে, বাট ফুল ফ্লেজেড সেই ফলটা কিন্তু দেওয়ার মতো জায়গায় নেই। পরিবারের জন্য খুব দুঃখ, বেদনা, অসহায়তা এগুলো কিন্তু উঠে আসবে সারফেসে আপনার, এবং খুব হীনমন্যকারী নিজেকে মনে হতে পারে যে আমি পরিবারের জন্য সেই পরিমাণ কাজ করতে পারছি না, এরকম ধরনের চিন্তাভাবনা আসতে পারে। বাট সেগুলো চিন্তা না করে কাজে কনসেন্ট্রেট করুন। কিছু কাজ না করার থেকে মিনিমাম কিছু করা অনেক বেটার, যদি আপনার সেই ধরনের কোনো নেসেসিটি থাকে। তো 21 তারিখ রাতের দিক থেকে 25 তারিখ বেলার দিক পর্যন্ত এই সময় কাজের জায়গায় বেটার টাইম আছে। এই সময় আপনার যদি কোনো লিগ্যাল ডিসপিউট থাকে, বিশেষত কর্মক্ষেত্রে, আপনি সেই ডিসপিউটকে কিন্তু কাটিয়ে সামনের দিকে এগোতে পারবেন। বাট বাক থেকে সাবধান। এই সময় মঙ্গল মোটামুটি মিথুন রাশির মাঝামাঝি জায়গায় চলে আসবে, তো এটি খুব ভালো পজিশন নয় মঙ্গলের জন্য। তো বাঁক থেকে
কেয়ারফুল থাকবেন। মঙ্গল রাহুর নক্ষত্রে, রাহু মঙ্গলের নক্ষত্রে এই সময় অবস্থান করবে, তো একটু কেয়ারফুলি থাকবেন, নাহলে খুব পুরনো সম্পর্ক পরে আফসোস হবে, সেই সম্পর্ক নষ্ট হয়ে যাবে। সেটা কিন্তু বুধ বক্রি হওয়ার সাথে সাথেই আপনার স্টার্ট হয়ে গেছে, তো কেয়ারফুল। আমি এই মাসও কিন্তু আপনাদের কেয়ারফুল থাকতে বলেছি। 25 থেকে 28 তারিখ এই টাইম টু সাম এক্সটেন্ট এক ধরনের হয় না যে মানুষ যখন অনেক কিছু ধরুন হারিয়ে ফেলার একটা প্রবণতায় তৈরি হয়, তো একটা সময় পরে মানুষের মনে হয় যে না, যা গেছে ঠিক আছে, আবার করে নেবো। এই ধরনের একটা রিজেনারেশনের মাইন্ডও তৈরি হওয়া, রিজেনারেটেড মাইন্ড। আবার ধরুন এক ধরনের হতাশা, দুটো আপনাকে অনেকটা শান্ত করে দিতে পারে। এই সময় ক্ষিপ্র করবে না, শান্ত করবে। হ্যাঁ, একান্ত যদি আপনাকে কেউ এসে উত্তপ্ত না করে, আপনি কিন্তু নিজের মেন্টাল শান্তি এবং খুব অলস অবশ এক ধরনের চুপচাপ বসে সময় কাটানো এবং পিছনের দিকে স্মৃতি আওড়ানোর মতন এক ধরনের প্রকৃতি আছে। একমাত্র যদি 4th আসপেক্টের সাথে 10th আসপেক্টের যদি যোগ হয়, তাহলে কিন্তু কর্মক্ষেত্রে এই সময়টা আপনাকে একটা বেটার একটা লিঙ্ক দেবে। এই সময় মঙ্গলের নক্ষত্রে শুক্র থাকবে, হস্তা আমাদের চিত্রা নক্ষত্রে, সুতরাং কিছুটা লিঙ্ক আপনাকে প্রপার দেবে। আচ্ছা, 28 তারিখ রাতের দিকে 9:45 থেকে 2 তারিখ পর্যন্ত এই সময়টা সন্তানদের সাথে যে কোনো রকম বা ধরুন ডিসকন্টেন্ট বা কোনো ইস্যুভিত্তিক সমস্যা, সেগুলো কাটিয়ে চলবার জন্য ভালো সময় আছে। সন্তানদের মোটামুটি বেটার গ্রোথ অ্যান্ড প্রসপারিটি দেবে, কারণ শুক্র এই সময় প্রায় অন দ্য ভার্জ অফ লিভিং এই স্টেটে থাকবে, তার ডেবিলিটেটেড স্টেট। নর্মালি ভার্গোর ঘরে 25 ডিগ্রির পরে ডেবিলিটেশনের ফল আর দেয় না, স্পেশালি যদি পরের ঘর তার মূল ত্রিকোণের ঘর এবং সেই ঘরে যদি সে বক্রি হয়। ইভেন যদি বৃশ্চিকের ঘরেও বক্রি হতো তাহলেও কিন্তু এই ফলটা দিত না। 25 ডিগ্রির পরে ছেড়ে দেয় শুক্র এই ঘরের, আর আবারও গেইন করতে থাকে নিজের জায়গায়। তো যাই হোক, সেখান থেকে আপনাকে আবার আগের মতন ভাবুক, অনেক বেশি পরিবারের সাথে অ্যাটাচমেন্ট বা যেই জায়গাগুলো লস হয়েছে সেগুলোর কিছুটা অংশ মেরামতযোগ্য অবস্থায় তৈরি করবে। আমি বৃষের ক্ষেত্রে দেখেছি না, লগ্নপতি এবং বা রাশিপতি এবং 6th হাউস এক লর্ড, তো এরা না বেশ আনন্দের সাথে ঝগড়া করে আর কি, মানে তর্ক করছে কিন্তু তার মধ্যেও একটা বেশ কৌতুক আছে ব্যাপারটার মধ্যে, আমি দেখেছি। যদি একমাত্র লিওর ঘর মঙ্গল দ্বারা অ্যাফ্লিক্টেড না থাকে, রাহু দ্বারা অ্যাফ্লিক্টেড না থাকে, তাহলে কিন্তু তারা বেশ মানে একটু হাইপার হয়ে যাবে, আবার নিজে থেকেই জায়গাটাতে ট্র্যাকে আনার চেষ্টা করে, একটু বেটার স্ট্র্যাটেজিক মেন্টালিটির হয় সেক্ষেত্রে। সেই জায়গায় একটা বেটার ফল দেওয়ার চেষ্টা করবে। মোটের উপরে সময় কিন্তু খুব একটা ভালো নয়, যারা 2 হুইলার চালান তারা কিন্তু কেয়ারফুল থাকবেন। মুখ্যত মিথুন লগ্ন এবং আংশিকভাবে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অগস্ট 2026 কেমন যাবে তার উপর বলে দিই। দেখুন, অ্যাসেন্ডেন্টের লর্ড এই মাসে ডাইরেক্ট মোডে থাকবে, পুরো অগস্ট এবং সেপ্টেম্বর ডাইরেক্ট থাকবে। অক্টোবরের 2nd উইকে গিয়ে বুধ বক্রি হবে, তো একদিক থেকে বেটার, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ও বেশ কিছুটা গতিও নিয়ে নেওয়ার চেষ্টা করবে, 1 ডিগ্রির ওপরে গতিতে চলে যাবে অগস্ট মাস আস্তে আস্তে, তো সেটাও আপনাদের জন্য বেটার। কিন্তু মাসকে যদি আমি দুটো ভাগে ভাগ করি, 17 তারিখ পর্যন্ত রবির গোচর পর্যন্ত এবং তারপরে 17 থেকে 31শে অগস্ট অবধি, তাহলে যে প্রথম ভাগ আছে সেই ভাগ কিন্তু আপনার কর্মজীবনের জন্য মোটেই বেটার নয়। শনি আপনার 10th হাউসে আছে, বকরি থাকবে, তো স্যাটার্ন আপনাকে যেটা করবে অত্যাধিক ফাস্টিডিয়াস করে দেবে, খুঁতখুঁতে করে দেবে যে কোনো ম্যাটারে। আমি এমনিতেও দেখেছি মিথুনের মানুষেরা নর্মালি কিন্তু খুব প্রাণচঞ্চল হয়, কথা বলে, কিন্তু শনির যদি পজিশন গণ্ডগোলের হয়, মঙ্গলের যদি পজিশন গণ্ডগোলের হয়, তাহলে কিন্তু তারা তাদের পুরো জীবনটা সব কিছু থাকা সত্ত্বেও তারা ভীষণ হতাশায় ভোগেন এবং এক ধরনের না থাকা জায়গায় তৈরি হন। বিশেষত যারা অর্থনৈতিক প্রতিষ্ঠানে কাজ করেন, বিভিন্ন ধরনের মানে অন্যের অর্থ জিম্মায় রাখা আর কি, ব্যাংক, বিভিন্ন বিমা সংস্থা বা অন্যান্য যে সমস্ত জায়গা আছে,
যারা কাজ করেন তাদের ক্ষেত্রে আমি বেশি দেখেছি, কারণ আপনার 11th হাউস এবং 6th হাউস মঙ্গল, তো এই মঙ্গল এবং সেখানে আপনার দ্বিতীয়পতি চন্দ্র গিয়ে নীচ হয়। আমি খুব ভালো দশাতেও থেকেছি, এদের সব কিছু আছে, কিন্তু সব কিছু থেকেও সব ব্যাপারে অসন্তুষ্ট, বিশেষত পুরুষ হলে। ফিমেলদের ক্ষেত্রে ব্যাপারটা কম্পারেটিভলি কম, পুরুষদের ক্ষেত্রে বেশি থাকে। তো মঙ্গল আপনার অ্যাসেন্ডেন্টে রয়েছে, রাহু দ্বারা দৃষ্ট রয়েছে অল ওভার দ্য মান্থ, বুধ আপনার দ্বিতীয় রয়েছে। তো প্রথম 17 দিন আপনাদের বলবো যত রকম ডেট আছে, ঋণ আছে, যেগুলো পরিশোধযোগ্য বলে আপনি মনে করছেন, সেগুলো না যত তাড়াতাড়ি সম্ভব ক্লিয়ার করে দেবেন। না হলে বেশ কিছু অপমানজনক কথা বা মানুষের কিছু উক্তি অভিব্যক্তি, সেগুলো আপনাকে কিন্তু ফেস করতে হতে পারে। হ্যাঁ, এবং আপনাকে লোকে ছোট করে কথা বলে এক ধরনের আনন্দ উল্লাস পাবে। এই ধরনের পরিস্থিতিও আপনাকে কিন্তু মোকাবিলা করতে হতে পারে, সাবজেক্ট টু দ্য স্টেটাস অফ ইয়োর হরোস্কোপ। সেটা যদি দুর্বল হয় মাত্রা বেশি বাড়বে, সবল হলে কম থাকবে। 2 নম্বর হচ্ছে ডিজিজ। যত রকম হিডেন ডিজিজ আছে, কন্টিনিউয়াস ডিজিজ আছে, যেগুলো নিত্য ওষুধ খেতে হয়, একাধিক ওষুধ খেতে হয়, এরকম যাদের ক্ষেত্রে রয়েছে, তারা কিন্তু চিকিৎসকের একদম সঠিক পরামর্শে থাকবেন এবং খাদ্য সম্পর্কে সাবধান থাকবেন। দেখুন, 5th হাউসের লর্ড 4th হাউসের নিচ আছে, সুতরাং শরীর থেকে এক ধরনের, যেহেতু দ্বাদশপতি শুক্র, শরীর থেকে অতিরিক্ত উৎকণ্ঠা, চিন্তা থেকে আপনার শান্তিকে ডিস্ট্রয় করে দেবে, নষ্ট করে দেবে। এবং এমন কিছু চিন্তা করবেন যেটা পরবর্তীকালে গিয়ে দেখবেন 17 তারিখের পরে, যেটা ওয়াইড অফ দ্য মার্ক চিন্তা, কিন্তু এই সময় আসবে। প্রথম 17-18 দিন এই চিন্তা কিন্তু মাথায় আপনার বিশেষভাবে থাকবে, তো সেটি থেকে নিজেকে অ্যাবস্টেইন রাখার চেষ্টা করবেন। আর এক্সপেন্ডিচার আমি প্রথমেই বললাম খুব হাই থাকবে, কিন্তু ইনকামও হাই থাকবে। অ্যাসেন্ডেন্টের লর্ড বৃহস্পতির সাথে একসাথে দ্বিতীয় আছে, বৃহস্পতি শনিকে দেখছে। যেরকম কাজের প্রেশার বা অতিরিক্ত টেকনিক্যাল জায়গা নিয়ে আপনাকে বেশি ভাবাবে বা বেশি একটু জটিল কাজ আপনাকে করতে হবে, সেরকম আপনাকে বেশ কিছু এক্সেমশনও কিন্তু প্রদান করবে বাই আর্নিং মানি। কিন্তু পয়সা রাখা কিন্তু মুশকিল হবে এই সময়, যদি একান্ত কোনোভাবে ফিক্সেশনের দিকে না যেতে পারেন। সেটা থেকে কেয়ারফুল থাকবেন, আর কারোর সাথে দয়া করে বিতর্ক বিবাদে জড়াবেন না। রবি আপনার দ্বিতীয় থাকবে 17 তারিখ পর্যন্ত, যেটা বলে দিলাম। মঙ্গল আপনার অ্যাসেন্ডেন্টে থাকবে এবং বুধ হাই ভেলোসিটিতে থাকবে, অ্যাঙ্গুলার ভেলোসিটিতে থাকবে উইথ রেসপেক্ট টু আর্থ। তা আপনি যে কোনো রকম বিবাদ কিন্তু ডেকে আনবেন নিজের ঘরে। কেতুর কাছাকাছির দিকে দৌড়াচ্ছে বুধ, তো বাক্য থেকে কিন্তু নিজের গেস্টার, কোড অফ কন্ডাক্ট, এগুলো থেকে আপনি সমস্যায় জড়িয়ে পড়বেন এবং সেটা আপনার শরীরেরও কিন্তু দুর্বলতার কারণ হয়ে দাঁড়াবে। পরে সেগুলো চিন্তা করবেন, সেখান থেকে শরীর অসুস্থ হবে। তো কেয়ারফুল রাখার চেষ্টা করবেন নিজেকে। এবং দেখবেন যে বুধের যে গোচর আছে 6 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত কর্কট রাশি দিয়ে, লাস্টের 2 দিন পর্যন্ত 2 দিনের মতন বুধ গণ্ডান থাকবে। সেই ফেজটা বাদে আপনি কিন্তু পরিবারের মধ্যে ইউ উইল বি দ্য পায়োনিয়ার ক্যারেক্টার। পরিবারে আপনার বেশ একটা মূল্য বাড়বে, ওয়েট, এবং আপনার কথাকে গুরুত্ব দেবে। সাবজেক্ট টু দ্যাট, আপনি যদি লোককে হীনমন্যকারী বা কোনো অপমানজনক কথাবার্তা বলে না দেন, তাহলে বিষয়টি মাত্রা বেশি বাড়বে। দ্বিতীয় যে ভাগ আছে 17 তারিখ বিকেলবেলার থেকে 31 তারিখ পর্যন্ত, সেই ভাগে কিন্তু ন্যাচারাল ডেভেলপমেন্ট শো করছে আপনার। এবং আস্তে আস্তে বিষয়গুলো থেকে না আপনি স্লোলি একটু চাপমুক্ত হবেন এবং কাজের মধ্যেও গতি আসবে। শারীরিক মানসিকভাবেও আপনাকে ফ্রেশ দেখাবে এবং ফাইন্যান্সিয়ালিও আপনাকে বেটার রাখবে। আপনার ফ্যামিলিগত যে রিলেশন আছে, সম্পর্কগুলো রয়েছে, সেগুলো অনেকটা বেটার হবে। এবং আপনার কর্মস্থানে, চাকরি, ব্যবসা, হুইচেভার, আপনি কিন্তু অনেকটা ভালো একটা অনুভূতি আপনার মধ্যে কিন্তু থাকবে এ সময়। তো এটা একটা ভালো লক্ষণ এখানে দেখা যাচ্ছে। বিবাহের যোগও কিন্তু এ সময় আছে।
ভ্রমণের যোগও কিন্তু এ সময় আছে, বাট আমি প্রত্যেককেই বলেছি এবছরে দ্বিতীয়ার্ধে যারা ভ্রমণে যাবেন তারা কিন্তু কন্টিনজেন্সি রাখবেন এবং অর্থ, ওষুধ বা যে সমস্ত যোগাযোগ জায়গার ওপরে ডিপেন্ড করছে সেই অনুসারে রাখার চেষ্টা করবেন। স্টুডেন্টদের জন্য দ্বিতীয় ভাগ বেটার আছে। প্রথম ভাগ যারা ওল্ড এজ প্ল্যানিং করছেন, বিভিন্ন বাড়ি বা ধরুন কোনো টাকা পয়সা জমিয়ে ভবিষ্যতে সেখান থেকে একটা রেকারিং ইনকামের চেষ্টা করছেন, তাদের জন্য ভালো আছে। সেকেন্ড হাফটি যারা ছাত্রছাত্রী আছেন, কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, তাদের জন্য ভালো সময় আছে। মঙ্গল আপনাকে ভীষণ ম্যাল এনার্জি দেবে এই সময়। এনার্জিকে যদি আপনি ইউটিলাইজ করতে পারেন উইথ রেসপেক্ট টু দ্য হেল্প অফ দি স্যাটার্ন, তাহলে কিন্তু আপনি সেই এনার্জিকে প্রপারলি চ্যানেলাইজ করতে পারবেন। আদারওয়াইজ সেই এনার্জি কিন্তু বার্নড হবে, সেটা আপনার শরীরকেও খারাপ করবে এবং আপনার মানসিকতাকেও কিন্তু দুর্বল করবে। আমি একটু তারিখ ভিত্তিক আপনাদের বলে দিই। 2 তারিখ মোটামুটি ওই 2:30-3টে পর্যন্ত হাই এক্সপেন্ডিচার শো করছে। এই সময় বড় জায়গাতেও এক্সপেন্ডিচার আছে, ছোট জায়গাতেও, সুতরাং এই সময় এক্সপেন্ডিচার হবেই, আপনি ধরে রাখুন। এবং মুখ্যত শারীরিক কারণে বা সন্তানদের উচ্চশিক্ষার কারণে এক্সপেন্ডিচার শো করছে। চেষ্টা করবেন যতটা কাটেল করতে পারেন। 2 তারিখ বিকেলের দিকের পর থেকে প্রায় 7 তারিখ 8:30 পর্যন্ত এই সময় আপনি কিন্তু ফাইন্যান্সিয়ালি একটু ওয়েল ইকুইপড হবেন, বা ছক যদি বলি হয় তাহলে কিন্তু ফাইন্যান্সিয়ালি খুব ভালো যোগও আছে। বাট এক্সপেন্ডিচার হাই থাকার জন্য আপনি অর্থকে প্রপারলি ইউটিলাইজ করতে পারবেন না। পরিবারের মধ্যে ছোটোখাটো যদি কোনো বিবাদ থাকে তাহলে এই সময় আপনি মীমাংসা করতে পারেন, বা অর্থের দ্বারা যে সামান্য মেটেরিয়াল জিনিসের মেরামতি করা যায় সেগুলো আপনি করতে পারবেন এই ফেজে। 8 তারিখ এবং 9 তারিখ আপনার অফিসিয়াল বা ধরুন বিজনেসের ক্ষেত্রে কিন্তু ভ্রমণের যোগ আছে, এবং কোনো লিগ্যাল ডিসপিউট থাকলে সেটিরও মীমাংসার যোগ আছে। 10, 11 এবং 12, 13 এই 4টে দিন কিন্তু পরিবার এবং সন্তানদের আপলিফমেন্ট করার জন্য বেটার টাইম আছে। বোধ পরিবার এবং সন্তান, আমি দুটো একসাথে অ্যামালগামেটেড ওয়েতে বলেছি। তো সন্তানদের সাথে যে সমস্ত ধরুন বিবাদ আছে, বিসম্বাদ আছে, 5th হাউসের লর্ড নিচ আছে অল ওভার দ্য মান্থ, যদি কোনো ইডিওলজিক্যাল ডিফারেন্স থাকে, ইমোশনাল লোক হঠাৎ প্র্যাকটিক্যাল চিন্তা করছেন বা ভাইস ভার্সা, সেই ধরনের চিন্তা থেকে নিজে বুদ্ধি দ্বারা কাজটিকে করার চেষ্টা করবেন। বাট কাজ করার সময় নিজের ক্রোধকে কন্ট্রোল করবার চেষ্টা করবেন। 14 এবং 15 তারিখ এই সময়ে আপনার কিন্তু হেলথের জায়গা আমি ভালো দেখছি না। আপার চেস্টে ইনফেকশন, আপার অ্যাবডোমেনে ইনডাইজেশনের প্রবলেম কিন্তু তৈরি হতে পারে। যাদের ক্ষেত্রে অলরেডি আলসার জাতীয় সমস্যা রয়েছে তারা এ সময় কেয়ারফুল থাকবেন। এ সময় কিন্তু এক্সপেন্ডিচার হাই দেখছি ডিউ টু হেলথ প্রবলেম আর কি। 17 এবং 18 তারিখ যারা এই সময়টা বেটার টাইমের দিকে মুভ করছে গ্লসলি, যারা বিবাহ সংক্রান্ত চিন্তাভাবনা করছেন তারা এই সময় কিন্তু বেটার কোনো কানেকশন হতে পারে, সাবজেক্ট টু আপনার ছকে জুপিটারের পজিশন বেটার হতে হবে। 19 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত যে সময় আছে সেটি আপনার কর্মস্থানে ডেভেলপমেন্ট দেখাচ্ছে। যারা জব সিকার আছে তাদের জন্য নতুন কাজের যোগ দেখাচ্ছে, এবং ফাইন্যান্সিয়ালিও টু সাম এক্সটেন্ট বেনিফিটেড আপনি হবেন। এবং আমি এই সময়টাকে বেটার বলেছি, সুতরাং গ্রসলি 17 থেকে 17 বিকেল থেকে 31 পর্যন্ত। তো যাদের ছকের স্ট্রেংথ আছে তারা কিন্তু ফাইন্যান্সিয়ালি অবশ্যই বেটার জায়গায় পাবেন। শুধু কোনো ম্যাটার নিয়ে বেশি খুঁতখুত করবেন না। পারফেকশন আর খুঁতখুত দুটো কিন্তু এক জিনিস নয়, তো সেইটুকু জাস্ট মেনটেন করবেন। 25 তারিখ স্পেসিফিক্যালি আপনাদের বলে দিই, যাদের ক্ষেত্রে ব্লাড সুগারের সমস্যা রয়েছে, কিডনি রিগার্ডিং ডিজিজ আছে, এন্ডোক্রিন কোনো গ্ল্যান্ডস রিগার্ডিং কোনো ডিজিজ আছে, হেভি রিউমেটয়েড প্রবলেম আছে, লোয়ার লিমসে ব্লাড সার্কুলেশনের দুর্বলতা আছে, তারা কিন্তু খুব সাবধান। আমি বলবো 24 তারিখ বিকেলের থেকেই কিন্তু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। ফাইন্যান্সিয়ালি খুব ভালো টাইম যাবে। এটা 26 তারিখ
সকালবেলা পর্যন্ত থাকবে, মোটামুটি 10:30 পৌনে 11টা পর্যন্ত। 26 তারিখ রাতের দিক থেকে 27, 28, 29 ফাইন্যান্সিয়ালি গুড টাইম। এই টাইমটা কিন্তু বেশি ভালো সময় কম্পারেটিভলি, এবং এই সময় আপনি টাকাটাকে রাখতে পারবেন। ছকে যদি স্লাইট পজিটিভ কানেকশান থাকে, স্পেশালি বৃহস্পতি যদি মধ্যম লেভেলেরও বলি থাকে, তাহলে কিন্তু পয়সা আপনি রাখতে পারবেন ফর লং টার্ম, এবং কিছু বেনিফিশিয়াল হ্যান্ডসও আপনি এ সময় পেয়ে যাবেন। তো ভালো সময় আছে, ইউটিলাইজ করার চেষ্টা করবেন। 30 এবং 31 তারিখ এ সময়ে আপনার কানেক্টিভিটি এবং কানেকশান যথেষ্ট বেশি বৃদ্ধি পাবে, এবং সেটা ফিন্যান্সকে অ্যালিওর করবার জন্য ভালো টাইম আছে। সুতরাং অবশ্যই সেই মোতাবেক মানে অগ্রসর হবেন, দেখবেন দ্য পাথ উইল বি অটোমেটিক্যালি ক্লিয়ার্ড ফর ইউ। মোটের উপরে ভালো সময় আছে। আমি যে কনস্ট্রেন্টসগুলো বলেছি সেগুলোকে একটু বাইপাস করে চলবেন, তাহলেই দেখবেন বেটার টাইম আপনাকে কিন্তু প্রোভাইড করবে। মূলত কর্কট লগ্ন এবং আংশিকভাবে কর্কট রাশির জাতক জাতিকাদের অগস্ট 2026 কেমন যাবে তার উপরে সংক্ষিপ্ত আলোচনা করে দিচ্ছি। দেখুন, অ্যাসেন্ডেন্টে আপনার বৃহস্পতি অবস্থান করছে এবং অল ওভার দ্য মান্থ সে সেখানেই থাকবে, শুধু নক্ষত্র শিফটিং আছে, বুধের নক্ষত্রে যাবে। তৃতীয়পতি দ্বাদশপতির নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করবে এবং বৃহস্পতি উইল বি গেটিং মোর অ্যাক্টিভ। যতটুকু প্রেডিকশান বোঝা যাচ্ছে এখন অবধি, বৃহস্পতির অনেকটা অ্যাক্টিভেশন বাড়বে বর্তমানের সাপেক্ষে, তার কম্বাসনও কেটে যাবে। 3 তারিখ অ্যাকচুয়ালি কাটবে এবং পুরোপুরি কাটতে কাটতে তার 13-14 তারিখ অবধি সময় নেবে অগস্টের, তো বেটার টাইম দেবে। কিন্তু এই মাস আপনাকে আমি প্রিসাইজলি বলবো, বিকজ অফ 4th 11th হাউস শুক্র সে আপনার 3rd হাউসে নিচ হয়ে রয়েছে। তো কাউকে কোনো কথা দেওয়ার আগে, কোনো প্রমিস করার আগে, কোনো কাজ করে দেবেন এই বলে কাউকে ভরসা দেওয়ার আগে কিন্তু নিজের পরিধি বা নিজের শক্তি সম্পর্কে মেপে তারপরে কথা দেবেন, না হলে কিন্তু আপনি সেই কাজ সময়ে না করতে পারেন। সেটার জন্য আপনাকে হয়তো সমালোচিত হতে হলো, সেটা অন্য বিষয়। সেই মানুষের যদি কোনো শারীরিক প্রবলেম থাকে বা অন্যান্য কোনো মেজর কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু বড় ক্ষতি হয়ে যেতে পারে। সুতরাং হালকাভাবে কোনো ম্যাটারকে নেবেন না। নাম্বার 2 হচ্ছে 5th হাউসের লর্ড, 5th এবং 10th হাউসের লর্ড মঙ্গল আপনার দ্বাদশে অবস্থান করবে এবং একটা বড় অংশ 11 তারিখের পর থেকে সে রাহুর নক্ষত্রে থাকবে, এবং রাহু আপনার অলরেডি 8th হাউসে রয়েছে। সুতরাং আপনি না কিছুটা হ্যালুসিনেশনের মধ্যে থাকবেন। বুধও আপনার 12th হাউসের লর্ডও, সে 6 তারিখ থেকে 22 তারিখ, নিয়ার অ্যাবাউট 16-17 দিন সে আপনার অ্যাসেন্ডেন্টের মধ্যে দিয়ে পাস করবে। দুটো গ্রহণ সংগঠিত হবে। প্রথম গ্রহণটি আপনার ঘরের একদম শেষের দিকে, রবি যখন 27 ডিগ্রিতে থাকবে 13 তারিখ, সেই সময় সূর্যগ্রহণ সংগঠিত হবে, যদিও সেটি ভারতবর্ষ থেকে দেখা যাবে না মাঝরাত ভোর রাতের পরে। তো রাতে সূর্যগ্রহণ হওয়া মানে সেটি অবশ্যই দৃশ্য নয়, কিন্তু তার ইম্প্যাক্ট থাকবে। তো আপনাকে না এক ধরনের হ্যালুসিনেশন, খুব ডিমোটিভেটেড এবং এক ধরনের হেফটি এবং বাল্কি মনে হবে ভেতর থেকে, মানসিকভাবে, যে আপনার অনেক প্রেশার আছে, ইউ হ্যাভ টু কন্ডাক্ট লট অফ ফর্মালিটিস, এই আছে ওই আছে, খুঁজে খুঁজে আপনি কাজ ঠিক নিজের জন্য বার করে নিয়ে চলে আসবেন। যেটি হয়তো 2 মাস পরে করলেও হতো, সেটি আপনার মনে হবে এখনই করি, নাহলে কেউ কিছু ভাবতে পারে, বলতে পারে। এই ধরনের এক অলীক চিন্তায় আপনি পরিচালিত হয়ে কাজকে টেনে আনতে পারেন। তো একটু কেয়ারফুল থাকবেন এগুলো থেকে। হ্যালুসিনেশন যে কথাটা বললাম, যে মঙ্গল বুধের ঘরে থাকবে এবং শুক্র যেখানে অবস্থান করছে সেখান থেকে 10মে থাকবে মঙ্গল, বা মঙ্গলের 4র্থ দৃষ্টি শুক্রের উপরে থাকবে। তো আপনার মধ্যে না মানে এক ধরনের প্রচণ্ড উদ্যমের সাথে কাজ শুরু করা, কিন্তু মাঝামাঝি জায়গায় যখন কাজ থাকবে তখন উদ্যম মোটামুটি 30% নেমে আসবে, এবং তার একটু পরে আর ভালো লাগবে না, ফলে বহু কাজ হাফ ডান হয়ে যাবে।
বা কাজের যে মান থাকে একটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা, সেটি মেনটেন করা যাবে না। তাহলে আপনাকেই না পরবর্তীকালে এক ধরনের রেট্রোস্পেকটিভ মোশন দেবে, পেছনের দিকে গতি দেবে। আপনার স্ফূর্তি বা কাজের সাথে লেগে থাকা একাত্মতা সেগুলো কিন্তু হারিয়ে ফেলার যোগ ক্ষেত্রে রয়েছে। যত রকম বলতে পারেন, আমি যদি মাসকে দুটো ভাগে ভাগ করি, আপ টু 17 এই সময় কিন্তু একমাত্র স্টুডেন্টদের জন্য বেটার আছে। কিন্তু যারা ধরুন কোনো বিজ্ঞানভিত্তিক বিষয় পড়াশোনা করছেন, ফিজিক্স পড়ছেন বা ম্যাথামেটিক্স পড়ছেন, কেমিস্ট্রি পড়ছেন, এরকম ধরনের স্ট্যাটিস্টিক্স আছে বা আরও অনেক কিছু, তারা কিন্তু বেশি নজর দেবেন। সিলি মিস্টেকের জন্য আপনার নম্বর কমতে পারে, কিন্তু পড়া থেকে যে ধরনের মানুষের লাভ হয় সেটা কিন্তু আপনার খুব সহজেই এখানে সংগঠিত হবে। অর্থাৎ এডুকেশনের জায়গা বেটার দেখাচ্ছে, কিন্তু একটু পারফেকশনের দিকে নজর রাখতে হবে। বা তেমন হলে যদি অঙ্ক ভুলে যান তো বারবার কষা, একই জিনিসকে রিপিট করা, রিভিশন মেথডে পড়াশোনা করা, এগুলো করবেন, তাহলে বিষয়টি আপনাকে বেটার ফল দেবে। কিন্তু যারা বিভিন্ন ধরনের ধরুন প্রেম প্রণয় ধরনের সম্পর্কে আছেন, তাদের কিন্তু এক ধরনের বৃষ্টি রোধ এরকম সম্পর্ক দেবে। হয়তো দেখা গেল কোনো একদিন সম্পর্ক খুব মধুর থাকলো, পরের দিন এমন কিছু কথাবার্তা হলো যেটা একদম বিটার দিকে নিয়ে যেতে পারে। আপনি হয়তো ভাববেন যে বৃহস্পতি তো পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, এরকম কিন্তু হওয়ার যোগ আছে। নিজের জীবনকে অ্যাস্ট্রোলজি দিয়ে দেখবেন। আমি বলেছিলাম প্রথমে যে নেগেটিভ জিনিস ঘটার সম্ভাবনা 90% মাত্রা অনুসারে ডিফার করবে। তো পজিটিভ জিনিস ঘটতে গেলে অনেকগুলো প্রায় সবগুলো প্যারামিটারই এক হতে হয়। আচ্ছা, যারা বিভিন্ন রকম সন্তান সন্তানকে নিয়েও না এক ধরনের বলতে পারেন এক ধরনের ডাইকোটমি চিন্তা থাকবে। অর্থাৎ কোনো সময় সন্তানকে দিয়ে উচ্চাকাঙ্ক্ষী, সন্তানের যে গুণ মান, সন্তানের যে ধরুন ডেভেলপমেন্টাল স্কিলস, সেগুলো আপনাকে বেশ খুশি করবে, নিজের ভেতরে তুষ্ট করবে ম্যাটেরিয়ালি। আবার কখনো কখনো তার কিছু বিহেভিয়ার, তার কিছু কথাবার্তা আপনাকে এতটাই হতাশাগ্রস্ত করবে যে সম্পূর্ণ বিপরীতধর্মী এক ধরনের চিন্তা আপনি এ সময় কিন্তু করতে পারেন। তো দুটো বিষয় কেয়ারফুল। বাট একটি জিনিস আপনাকে আমি বলতে পারি যে এই মাসের যে দ্বিতীয় ভাগ আছে, অর্থাৎ 17 তারিখ মোটামুটি দুপুর বিকেলের পর থেকে 31 তারিখ পর্যন্ত, এই সময়টা কিন্তু ফাইন্যান্সিয়ালি আপনাকে বেশ টাফ টাইম যাবে। এন্টায়ার মান্থটাই ফাইন্যান্সিয়ালি একটু টাফ আছে। আমি যেহেতু দেখবেন প্রথমে বলেছি যে 20 অগস্টের পর থেকে একটু বেটার ইফেক্ট দেবে, ইনস্টেড অফ দ্যাট আপনাকে দ্বিতীয় ভাগ ফাইন্যান্সিয়ালি টাফনেস আপনার থাকবে। বাট যেটা হবে সেটা হচ্ছে এনিমি এরাডিকেশন, যাকে বলা যায় শত্রু ক্ষয় বা নির্মূল, সেটা কিন্তু আপনার হওয়ার যোগ আছে। ছকে যদি বৃহস্পতি আপনার 6th 9th লর্ড আপনার যদি মাঝারি লেভেলেরও বলি হয়, তাহলে কিন্তু শত্রুর সাথে সম্মানজনক সন্ধি বা বিষয়টি কে একটা জায়গা পর্যন্ত নিয়ে যাওয়া যাতে থাকে। দেখুন, মানুষ যত ওপর দিকে ওঠে মেটেরিয়ালি, তার যখন রেইজ হতে থাকে তখন তার দুটো জিনিসই তৈরি হয়। তার এক ধারে তার প্রশংসকও তৈরি হয়, একাধারে তার সমালোচকও তৈরি হয়। এটা মানে মনুষ্য সিভিলাইজেশনের শুরু থেকে আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু কিছু কিছু সময় আছে যখন ধরুন মাত্রা অত্যন্ত বেড়ে গেল, যে আপনাকে খুব উত্তপ্ত করছে। তো এরকম কোনো সিচুয়েশান এই ছকে গত 1.5-2 মাস ধরে ছিল। যদি দশা অন্তর্দশা দুর্বল থাকে তাহলে কিন্তু অবশ্যই, বিশেষত ফাইন্যান্সিয়ালি দুর্বলতা আপনাকে কিন্তু অনেকটা মানে উইক করবে। দশা দুর্বল হলে তো আমি আপনাকে বলে দিই, আপনার মোটামুটি 23 সাল থেকে উইকনেস আপনাকে কিন্তু দেবে, 2023 থেকেই। যদি দশা দুর্বল থাকে, তো দশা স্ট্রং থাকলে কম্পারেটিভলি বেটার। তবুও আমি বলবো যে সেইখান থেকে কিছুটা আপনি সেফগার্ড অবশ্যই এক্ষেত্রে পাবেন, এটা ভালো দিক আছে। এবং ভালো কিছু হিলার পেতে পারেন, ভালো চিকিৎসক,
ভালো কোনো লয়ার, ভালো কোনো অ্যাডভাইজার, ভালো কোনো অ্যাস্ট্রোলজার, হুইচ এভার, যে আপনাকে হিল করতে পারে এই সমস্যা থেকে, বা আপনাকে মোটামুটি একটা রাস্তা দেখাতে পারে যে এদিকে দিয়ে যান, তাহলে আপনি একটা ডেস্টিনেশনে পৌঁছাতে পারবেন। এই ধরনের কিন্তু যোগাযোগ এক্ষেত্রে শো করছে, এটাও ভালো দিক আছে। যদি কোনো আইনগত কোনো কোনো সিভিল ল, কোনো জমি জমা সংক্রান্ত কোনো ডিসপিউটের মধ্যে আপনি থেকে থাকেন, তাহলে সেখান থেকেও কিন্তু আপনাকে শেষের দিকে, অর্থাৎ অগস্ট মাস এবং সেপ্টেম্বর মাসেরও কিছু দিন আপনার কিন্তু ফেভারে থাকবে বিষয়টি। বাট সন্তানের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু খুব কেয়ারফুল থাকবেন। সেকেন্ড হাফে কিন্তু সন্তানের সাথে সম্পর্ক আবার এক ধরনের খুব চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে পারে, বা যারা বিভিন্ন প্রেম প্রণয়ের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণভাবে চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে বিষয়টি এ সময় অতিবাহিত হবে। প্রথম হাফে কিন্তু দুটো দিকই আছে, সেকেন্ড হাফে ভালো দিকটা অ্যাবলিশড হয়ে যাবে, শুধু নেগেটিভ দিকটাই থাকবে। এবার ছক যদি স্ট্রং হয় তাহলে কম হবে, স্ট্রং ছক উইক হলে বেশি হবে, কেয়ারফুল। বিবাহের যোগ প্রথম ধাপে আছে, বা কানেকশন বলতে পারেন প্রথম ধাপে আছে, পরের ধাপে নেই। পরের ধাপে যাদের বয়স 49-এর ওপরে এবং যারা ওল্ড এজ প্ল্যানিংয়ের চিন্তাভাবনা করছেন তাদের জন্য কিন্তু বেটার কানেকশন এক্ষেত্রে দৃষ্ট হচ্ছে সেকেন্ড ধাপে আর কি। আমি একটু তারিখ ভিত্তিক আপনাদের বলে দিই। এই মাসের 31 তারিখ এবং 1 তারিখ যাদের ক্ষেত্রে হাইপার টেনশন বা অতিরিক্ত প্রেশার, পালস ফ্লাকচুয়েশনের সমস্যা রয়েছে, দে হ্যাভ টু বি কেয়ারফুল ফ্রম দেয়ার হেলথ। খুব গণ্ডগোল দেখলে চিকিৎসকের পরামর্শ নেবেন, কারণ তখনও কিন্তু বুধ আপনার দ্বাদশেই থাকবে। 2 তারিখ এবং 3 তারিখ এই সময় স্পিরিচুয়াল ট্রাভেলিংয়ের কিন্তু যোগ আছে। যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য এটি সব থেকে বেস্ট টাইম। আরেকটিও আছে, সেটিও বলে দেব। আমি মোটের ওপরে প্রথম 17 দিন বলেছি ভালো টাইম, তার মধ্যে এটি বেশি ভালো সময়। 4, 5 এবং 6 তারিখ রাত্রিবেলা 6:45 পর্যন্ত, সন্ধেবেলা, এই সময় যারা জব সিকার আছেন বা ধরুন কাজ খুঁজছেন তাদের জন্য ভালো সময়। ব্যবসায়িকদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, বা যারা অলরেডি কাজ করছেন তাদের ক্ষেত্রে বেটার অপরচুনিটি আসা, বা কাজের জায়গায় পরিবেশ আপনার পক্ষে সন্তুষ্টিকর, নিজে কাজ করে সন্তুষ্ট হওয়া, সেই প্রকৃতি কিন্তু এখানে শো করছে। 7 এবং 8 তারিখ, 6 তারিখ ওই 7:45 থেকে, 7 এবং 8 তারিখ প্রায় রাত্রিবেলা 11:30 পর্যন্ত, এই সময় কিন্তু লং টার্মে আপনার কোনো ডিপোজিট করবার, কোনো টাকা পয়সা রাখবার, সেটার জন্য ভালো সময় আছে। আমি কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানে বলছি যে এই বছরে চেষ্টা করবেন কিছু টাকা কন্টিনজেন্সি হিসাবে রেখে দেওয়া, বিশেষত বছরের লাস্ট 2.5 মাস এবং ওই বছরের 3.5 মাস, মানে 6 মাসের জন্য রাখবেন। এবং বিশেষত বয়স যদি একটা এজের বেশি হয়, বা ধরুন ক্রনিক ডিজিজ থাকে, তাহলে অবশ্যই রাখার চেষ্টা করবেন। এ সময় ছোটোখাটো ভ্রমণেরও যোগ আছে। 9 এবং 10 তারিখ হেলথের জন্য ভালো জায়গা নয়, লিভারের জায়গা, তার সাথে গলব্লাডারের পোর্শনে কিন্তু দুর্বলতা শো করছে, এবং যাদের অ্যালার্জি, কাফ অ্যান্ড কোল্ডের সমস্যা রয়েছে তারা কিন্তু এ সময় কষ্ট পাবেন। 12, 13 এবং 14 তারিখ ফাইন্যান্সিয়ালি সব থেকে ভালো টাইম আছে এ মাসের মধ্যে, এবং পরিবারের ইউনিফিকেশনের জন্য এটা বেস্ট টাইম। এটাও স্টুডেন্টদের জন্য ভালো টাইম আছে। এটা আমি বলছিলাম 17 দিনের মধ্যে প্রথম 2.5 দিন বললাম, আর এই 3 দিন বললাম ভালো সময় আছে। 15 এবং 16 তারিখ এই সময়টা না, যাদের ছকের মধ্যে বুধ কোনোভাবে ম্যালাফিক আছে, তারা কিন্তু বিভিন্ন রকম জমি সংক্রান্ত কাজ, মানে যারা ধরুন কাজ করেন, সেটা যে হোক, তিনি বায়ার হতে পারেন, সেলার হতে পারেন, যার ছকে নেগেটিভ আছে
তিনি কিন্তু সেখান থেকে এক ধরনের মিসচিফ জাতীয় কাজ করতে পারেন। অবশ্যই এটার অপরাধ জাতীয় কাজ, কিন্তু করবার যোগ আছে এ সময়। এবং তিনি কিন্তু 2-3 দিনের জন্য সফলতাও পাবেন এই ধরনের কাজ। এটা কিন্তু পিওরলি কোনো ইমুভেবল প্রপার্টি, আরও স্পেসিফিক্যালি কোনো ল্যান্ড রিলেটেড কাজ থেকে কিন্তু তিনি সুবিধা পেতে পারেন, বাট কেয়ারফুল। আচ্ছা, 17, 18 এবং 19 তারিখ এই সময় নিজের প্রপার্টির যদি মানে বাড়ি বা ধরুন তার বৃদ্ধি করা, সাজানো, রিনোভেট করা এই সংক্রান্ত যদি কোনো কাজকর্ম করেন তার জন্য বেটার টাইম আছে। এই সময় মায়ের শরীর কিন্তু একটু প্রবলেম করতে পারে। 19 তারিখ 5:45 থেকে সন্ধ্যেবেলা 20 এবং 21 তারিখ সন্তানদের সাথে জায়গা ঠিক করবার জন্য, যেটা আমি বলছিলাম এই সময় সন্তানদের সাথে সম্পর্ক নেগেটিভ হওয়ার যোগ আছে। তো সেই ব্যাপারে কিন্তু একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন এই ফেজে। আমি সেকেন্ড হাফে যেটা বলেছিলাম যে নেগেটিভ ফেজটা বেড়ে যাবে, তার কারণ পজিটিভ যে ট্রেডগুলো ছিল সেগুলো কিছুদিনের জন্য অ্যাবলিশড হবে। তো এই সময়টা দেখবেন, তার মধ্যে আমি আবার বলছি এই সময়টা সন্তানদের সাথে বেটার টাইম আছে। সুতরাং এটা খারাপ টাইমের মধ্যে বলতে পারেন যে ভালো সময়। সুতরাং এটাকে বেটারভাবে ইউটিলাইজ করতে পারেন ফর স্টাবলিশমেন্ট অর রেস্টোরেশন অফ দি রিলেশনশিপ। সেটা আপনাদের জন্য বেটার হবে আর কি। 23 এবং 24 তারিখ হেলথ ওয়াইজ বা এই মাসের মধ্যে সব থেকে নেগেটিভ দিন আছে। শারীরিকভাবে, অর্থনৈতিকভাবে, মানসিকভাবে, 3ভাবেই কিন্তু সব থেকে খারাপ দিন এই দুটো দিন। একটু কেয়ারফুলি থাকবেন যাদের ক্রনিক ডিজিজ আছে, বিশেষত যাদের ক্ষেত্রে নার্ভাস সিস্টেম ডিসঅর্ডারের প্রবলেম আছে, এপিলেপসি জাতীয় কোনো সমস্যা রয়েছে, বা ধরুন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কোনো রকম অতিরিক্ত ম্যালাফিক কিছু প্রবলেম রয়েছে, ভুলে যাওয়ার সমস্যা যাদের বেশি পরিমাণে রয়েছে, হ্যালুসিনেশনে চলে যাচ্ছে, বা রাতের দিকে ঘুমের সমস্যা রয়েছে, এরকম যাদের রিউমেটয়েড প্রবলেম খুব বেশি রয়েছে, কিডনি সংক্রান্ত ডিজিজ যাদের বেশি রয়েছে, তারা কিন্তু খুব কেয়ারফুল থাকবেন এই সময়টাতে। এটা ফাইন্যান্সিয়ালিও কিন্তু আপনাকে নেগেটিভ সময় নয়, এবং সামাজিক প্রতিচ্ছবিও আপনার কথাবার্তার দ্বারা দুর্বল করতে পারে। এই টাইমটা কিন্তু আপনারা চলাফেরা, খাদ্য গ্রহণ, সামাজিক জায়গা, সব জায়গায় নিজেদের একটু কশাস রাখবেন। বহু মানুষ কিন্তু লেগ পুলিং করতে পারে, প্রভোগ করতে পারে, পুরনো কোনো কথা টেনে এনে আপনাকে কোনোভাবে ডেনিগ্রেশন করতে পারে, আপনাকে কোনোভাবে ছোট দেখাতে পারে সমাজের চোখে। যে যেটা করে আনন্দ পায় পাক, আপনি ব্যাপারগুলো থেকে নিজেকে অ্যাবস্টেইন রাখবেন এবং কোনো বিতর্কের মধ্যে জড়াবেন না, কাউকে কিছু বোঝাতে যাবেন না, তাহলেই সমস্যা বাড়বে এ সময়। 25 এবং 26 তারিখ গুড টাইম, ভালো সময়। গ্রোথ অ্যান্ড প্রসপেরিটি বোথ এখানে দেখা যাচ্ছে। এবং যারা বিবাহ সংক্রান্ত চিন্তাভাবনা করছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো সময় আছে। কথাবার্তা রিগার্ডিং 27 এবং 28 তারিখ ফাইন্যান্সিয়ালি বেটার টাইম, এবং স্পাউসেরও ফাইন্যান্সিয়ালি খুব ভালো টাইম আছে। কিন্তু এই দিনগুলোর রাত্রিবেলা, অর্থাৎ 27 তারিখ রাত, 28 তারিখ রাত, এই সময় আমাদের গ্রহণ আছে এবং সেটি আপনার অষ্টমে সংগঠিত হবে। এই সময় রাহু এবং চন্দ্র একসাথে থাকবে। তো ফ্যাক্ট হচ্ছে খুব গ্লুমি লাগবে, সব কিছু আসবে কিন্তু খুব গ্লুমি লাগবে এবং খুব ডিসঅ্যাপয়েন্টমেন্ট যাবে। কোনো কাজ মনে হবে যে ব্যর্থকাম জীবন, নেগেটিভ থিঙ্কিং, এইগুলো কিন্তু তৈরি হবে, স্পিরিটটা নষ্ট হবে। আবার সকালবেলায় কিন্তু আবার মনে হবে আমি নতুন উদ্যমে কাজ করি। যত বিকেল 2 দিন পর পর নিজের জীবন দিয়ে দেখবেন, বিকেলবেলার দিকগুলোতে আপনাকে বেশ হীনমন্য লাগতে পারে, বাট পরিস্থিতির সাথে যোজার চেষ্টা করবেন। এবং যাদের হাইপার টেনশন বা
প্যানিক ডিসঅর্ডার এই ধরনের প্রবলেম আছে, তারা প্যানিক অ্যাটাকের সমস্যা আছে, তারা সাবধান। 29 তারিখ, এই 27, 28 এবং 29 তারিখও কিন্তু প্রায় দুপুরবেলা 1:45 পর্যন্ত এই সময়টা থাকবে, যদিও সেদিন তো আর রাত হচ্ছে না, তবে ফলে 29 তারিখ রাতের ব্যাপারটা আপনার ক্ষেত্রে আর প্রবলেম দেবে না। 30 এবং 29 তারিখ ওই দুপুর থেকে 30 এবং 31 তারিখ এই সময়টি কিন্তু ছোটোখাটো ভ্রমণের জন্য বেটার আছে। স্পাউসের কোনো লাইফ সেটেলমেন্ট রিগার্ডিং কোনো বেটার টাইম এ সময় কিন্তু দেখতে পাবেন। স্পাউসের তাদের বিবাহ হলো, সন্তান হলো, এরকম ধরনের, বা তাদের কোনো অর্থনৈতিক উন্নতি হলো, জীবনে কিছু অ্যাড অন হলো পজিটিভ, এই ধরনের কিছু ডেভেলপমেন্ট আছে, সেটাও দেখা যাবে। ফ্যামিলির সূত্রে গেট টুগেদার হওয়ারও কিন্তু যোগ আছে। আলোচনা আজকে এখানে শেষ করে কিছু বিশেষ অংশ আপনাদের বলে দেব, যারা একটু উৎসাহী তারা এই জায়গাটা একটু মার্ক করে দেবেন। বহু মানুষ আমাকে এই উত্তরায়ণ এবং দক্ষিণায়ন নিয়ে প্রশ্ন করে, একাদশী নিয়ে প্রশ্ন করে। নর্মালি আমি কথাগুলো বলতে চাই না, শরীর ভালো থাকলে আমি একাদশীর পোস্ট করে দিই, কিন্তু এর বেশি আমি খুব একটা কিছু বলি না। যদিও প্রশ্ন করেছেন একজন বেশ এজেড মানুষ, সম্মান রক্ষার্থে আমি বিষয়টি বলে দিচ্ছি। দক্ষিণায়ন যখন শুরু হয়, দক্ষিণায়নকে বলা হয় অ্যাকচুয়ালি কম্পারেটিভলি আমাদের জীবনের পরোক্ষ কাজের জন্য অতিরিক্ত উপযোগী আর কি সময়। পরোক্ষ কাজ মানে কখন থেকে শুরু হয়? যখন থেকে বর্ষা শুরু হয়, অর্থাৎ ক্যালেন্ডার ওয়াইজ, যেটা প্রথমেই বলছিলাম, বর্ষাকাল যখন আসে তখন থেকে আষাঢ় মাস মোটামুটি, বর্ষা ঢোকার হয়তো পশ্চিমবঙ্গে সময় 8ই জুন, কিন্তু আমি আষাঢ় মাস ধরছি, আরও প্রিসাইজলি বলছি অম্বাবুচির সময় থেকে মোটামুটি 21 তারিখ জুন মাসের, এই সময় থেকে কার্তিক মাসের প্রায় 3rd উইক পর্যন্ত, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী থাকবে সে একাদশী পর্যন্ত, এই যে ফেজটা থাকে, এই ফেজটা হচ্ছে মানুষের সমস্ত ব্যাপারে সংযমের সময়। আমি বলছি সবার জন্য যতটুকু কাজে লাগাতে পারেন আর কি, সংযমের সময়। বিশেষত আমাদের শরীরে যত রকম পরিবর্তন হয়, অর্থাৎ একটি ছোট বাচ্চা যখন এটি বৃহৎ মানুষে রূপান্তরিত হয়, সেটি মুখ্যত কী জন্য হয়? তার ভেতরে যে বিক্রিয়া হচ্ছে সেগুলো, কিন্তু কিভাবে? খাদ্য যাচ্ছে, বাইরে থেকে অক্সিজেন যাচ্ছে, জল যাচ্ছে, তো আর বিভিন্ন দৈহিক উপাদান আছে, সেগুলোর দ্বারা শরীরের বৃদ্ধি ঘটছে ন্যাচারাল প্রসেসে। এই যে প্রসেসটা এই সময় একটু স্লো রাখতে বলে আমাদের শাস্ত্র অনুসারে। পদ্মপুরাণে তার পরিষ্কার ব্যাখ্যা দেওয়া আছে যে কিভাবে রাখা যায়। সেটা হচ্ছে খাদ্য গ্রহণের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে এ সময়। অতিরিক্ত খাওয়া, হ্যাঁ, অতিরিক্ত এই সময় দেখবেন যে বর্ষাকালে একটু দুপুরবেলা যদি বেশি খাওয়া হয়ে যায়, দেখবেন অধিকাংশ মানুষেরই একটু ঘুম পায়, মনে হয় একটু বিছানায় একটু গা টান দিই, তাহলে একটু ভালো লাগবে। এবং একটা বয়সের পরে কিন্তু এটা খুব ন্যাচারাল একটা, রাতে হয়তো ঘুম ভালো হচ্ছে না, কিন্তু দুপুরের দিকে হয়। এটার মেন কারণই হচ্ছে এই সময়ের প্রকৃতিতে জলের প্রভাব বেশি থাকে। তো এই সময় খাদ্যের ব্যাপারে খুব সচেতন থাকতে, এবং এই সময় প্রত্যেকটা এই যে একাদশীগুলো যেগুলো চলে, সেগুলোতে প্রত্যেকটা সময় খাদ্যের ব্যাপারে খুব সচেতন থাকে। আমি অনেক মানুষকে শুনেছি যে একাদশী করেন কিন্তু খাদ্য গ্রহণ করেন, বা বিভিন্ন আচার আছে তার নির্দিষ্ট প্রথা অনুসারে, কিন্তু গৌড়ীয় বৈষ্ণব হিসাবে যারা আমরা একাদশী করতাম, এখন আমি তো না খেয়ে থাকতে পারি না, আমার প্রবলেম আছে, ফলে আমি এখন সেইভাবে ব্রত একাদশীর দিনে করতে পারি না। সেটা আমার দ্বারা, ডাক্তারবাবুর দ্বারা বিধিবদ্ধভাবে নিষেধ আছে আমাকে করা। কিন্তু আমি যতদিন করেছি ততদিন কিন্তু আমি পুরো নির্জল উপবাস করেছি, টোটালটাই। যবে থেকে উপনয়ন হয়েছে, তারপরে যবে থেকে আমার দীক্ষা হয়েছে অনেক ছোটোবেলায়, সেই সময় থেকে কিন্তু আমি এটা কন্টিনিউ করেছি যতদিন আমার শরীর সাথ দিয়েছে। এবার যেদিন আমি বন্ধ করেছি সেদিন আমি পুরো বন্ধ করেছি। মাঝামাঝিভাবে একাদশী করা যায় না।
এটা প্রথম। আমাদের এই মাঝামাঝি প্রসেসগুলোর ক্ষেত্রে একমাত্র শরীরের যদি কোনো কারণ থাকে, বিবাহ, অন্নপ্রাশন, কোনো শ্রাদ্ধ কার্যাদি, এর ক্ষেত্রে আছে। কোনো নির্দিষ্ট উপাচার পালনের ক্ষেত্রে কোনো মাঝামাঝি জায়গা নেই। এগুলো যারা করে তারা কোথা থেকে তথ্য পেয়েছে আমার জানা নেই। আর এই যে 4টে মাস থাকে, এই 4টে মাসের মানুষের খাদ্য গ্রহণ, জল গ্রহণ কম্পারেটিভলি একটু কম করা উচিত, কারণ না হলে শরীর এত বেশি ভারী অনুভূত হবে যে কাজ করার ক্ষমতাই এ সময় নষ্ট করে দেবে। এটা আমাদের, এবং এই সময় দেখবেন যে ধান বড় হচ্ছে মাঠে, জাস্ট এখন রোপণ হবে, তো হারভেস্টিং হবে সেই আমাদের অঘ্রাণ মাসে গিয়ে। তো সেই হিসাবে এই ফেজটা পর্যন্ত চলে। এই সময়টাকে আমাদের নিয়মনীতিভাবে আমাদের যত উপাচার আছে সেগুলোতে যারা পুজো কার্যাদি এগুলোর সাথে যুক্ত থাকে, এখন তো মানে দুর্গা পুজো হয় না, এটা শারদ উৎসব হয়ে গেছে। উৎসব বলে কিছু নেই, এটা বিধিবদ্ধ দুর্গা পূজা আছে শাস্ত্রে। হ্যাঁ, উৎসব করতেই পারে কোনো একটা পূজা হিসাবে বাচ্চা ছেলে মেয়ে যারা আছেন তারা, কিন্তু পূজা বলে উৎসব আছে, উৎসব বলে পূজা নেই, বিপরীতটা সত্য নয় এটা। তো প্রত্যেকটা শাস্ত্র দ্বারা বিধিবদ্ধ এবং পরম ভগবানের দ্বারা সংগঠিত কার্য যতগুলো কাজ আমরা করি, একেবারে দোল থেকে শুরু করি এবং বা যদি চড়ক থেকে আমরা শুরু করি বলি, তাহলে পরবর্তী চড়ক পর্যন্ত সবকটাই, যে আমরা দুর্গা পুজো করছি, মায়ের পুজো করছি, কালী পুজো করছি, জগদ্ধাত্রী পুজো করছি, বা যতগুলো পুজো সংগঠিত হচ্ছে সবকটাই পরম ভগবানের দ্বারা বিধিবদ্ধভাবে স্থাপিত মেটেরিয়াল জীবনকে পরিচালিত করবার জন্য। এই সবকটা কাজই মেটেরিয়াল লাইফকে পরিচালিত করবার জন্য আছে। তো তার নিয়ম এখানে দেওয়া আছে। তো সেই কারণে এই সময় খাদ্য গ্রহণের ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা আছে। বেশি অতিরিক্ত রিচ খাবার, হ্যাঁ, বেশি শরীরকে স্থূল করে এরকম খাবার, পুনঃ খাবার, খাদ্য গ্রহণ আর কি, এগুলোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে। না হলে নর্মাল যে বিধিবদ্ধ শাস্ত্রীয় কর্মাদি আছে সেগুলো করা সম্ভব হবে না কখনো। তো সেটা আর কি বলা রয়েছে, এর বেশি ব্যাখ্যা করার দরকার নেই, প্রয়োজনও নেই কারণ আমার মনে হয়। যদি প্রয়োজন থাকে সে প্রশ্ন করতে পারে, আমি উত্তর দেব সেই ব্যাপারে। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।